والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سأل سائل بعذاب واقع للكافرين ليس له دافع من الله ذي المعارج تعرج الملائكة والروح إليه في يوم كان مقداره 50,000 سنة فاصبر صبرا جميلا إنهم يرونه بعيدا ونراه قريبا মহান আল্লাহর সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে ইচ্ছা সম্মানিত করেন, যাকে ইচ্ছা অপদস্থ করেন, যাকে ইচ্ছা তার রিজিককে প্রশস্ত করেন, যাকে ইচ্ছা তার রিজিক সংকুচিত করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন একমাত্র সবকিছুর মালিক। আল্লাহ যেন আমাদের দুনিয়া এবং আখিরাতে বরকত দান করেন। দরুদ ও সালাম নাযিল হোক প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনি রাহমাতুল লিল আলামিন, যার চরিত্র ছিল কোরআনুল কারীম। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। কোরআনে কারীমের বাস্তবায়ন হচ্ছে উত্তম চরিত্র। সুতরাং কোরআনে কারীমকে অনুধাবন করার চেষ্টা করতে হবে। কোরআনে কারীমে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে কি সম্বোধন করেছেন, কি আদেশ নিষেধ হয়েছে, কি হুকুম আহকাম হয়েছে তা বুঝতে হবে, চর্চা করতে হবে এবং তার প্রতি আমল করতে হবে। আল্লাহ পাক যেন আমাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মোতাবেক কোরআনে কারীমের শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করেন, কোরআনে কারীমের চরিত্র গ্রহণ করার তৌফিক দান করেন এবং কোরআনে কারীমের সার্বিক জীবনে বাস্তবায়নের তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদের কোরআন সুন্নাহর ইলমে যেন বরকত দান করেন। আজকে তাফসীর হবে সূরাতুল মাআরিজের। এই সূরা মক্কি সূরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কি জীবনে নাযিল হয়েছে। সূরাতুল মাআরিজ নামকরণ হয়েছে এই সূরার তৃতীয় আয়াতে। আল্লাহ পাক রব্বুল আলামিনের গুণে বলা হয়েছে জিল মাআরিজ। এই জিল মাআরিজ যিনি মাআরিজের অধিকারী। মাআরিজের তাফসীর উল্লেখ করব, দুটি তাফসীর করা হয়েছে। মাআরিজ একটি অর্থ হচ্ছে সিঁড়ি, আরেকটি অর্থ হচ্ছে সম্মানিত হওয়া বা সম্মান। সিঁড়ি ওপর দিকে নিয়ে যায়, আর যে সম্মানিত হয় সে ওপরে থাকে, সেই জন্য সম্মানিত। এই দুইটি তাফসীর করা হয়েছে এই শব্দের বা এই আয়াতের, যেই শব্দ দিয়ে নামকরণ করা হয়েছে এই সূরা, সূরাতুল মাআরিজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় দাওয়াতের কাজ করছিলেন, কোন এক সময় মক্কার কোন এক কাফের, যার নাম কোন কোন তাফসীরকারগণ উল্লেখ করেছেন আবু জাহাল, আবু জেহেল নয়, আবু জাহাল। আরবিতে জাহাল মানে মূর্খতা, জাহাল মানে মূর্খতা। তো মূর্খতার বাবা তাকে বলা হয়েছে। তার মূর্খতার কারণে, তার কুফরির কারণে, তার ইসলামের শত্রুতার কারণে। আর কোন কোন তাফসীরের বর্ণনা এসেছে ওর নাম ছিল নজর ইবনে হারিস, নজর ইবনুল হারিস। এরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোন এক সময় চ্যালেঞ্জ করেছিল যে আল্লাহুম্মা ইন কানা হাযা হুয়াল হক, হে আল্লাহ, যদি মুহাম্মদ জানিয়েছে তাই যদি সত্য হয়, ফাআমতির আলাইনা হিজারাতাম মিনাস সামা, যদি তার সাথে সত্য থাকে, সে যদি সত্যবাদী হয়, তার নিয়ে আসা দিন যদি ধর্ম সত্য হয় আর আমরা যদি ভুল পথে হই, ফাআমতির আলাইনা হিজারাতাম মিনাস সামা, তাহলে আকাশ থেকে পাথর বর্ষণ করো আমাদের উপর, আও ইতিনা বিআযাবিন আলিম, অথবা আমাদেরকে কঠোর শাস্তি দাও। আযাব চেয়ে নিয়েছিল আল্লাহর কাছে তাদের মূর্খতার কারণে। আল্লাহ পাকের আযাব দুনিয়াতেও এসেছে তাদের উপর, আখিরাতে তো আছেই। দুনিয়াতে আযাব এই আসলো যে তারা যে জাহান্নামে পৌঁছিল বদরের যুদ্ধে। প্রথম ইসলাম এবং কুফরের মাঝে যে হক এবং বাতিলের যুদ্ধ, এবং যেই যুদ্ধকে আল্লাহ পাক, যেই যুদ্ধের দিনকে আল্লাহ পাক ইয়াউমুল ফুরকান বলেছেন, হক বাতিলের মাঝে পার্থক্যকারী দিন, সেই দিন আবু জাহাল জাহান্নামে পৌঁছে গেছে। 70 জন কাফের নেতা সেখানে ধ্বংস হয়েছে। তো এই চ্যালেঞ্জ করেছিল তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে
এই ক্ষেত্রেই এই সূরার প্রথম অংশ নাজিল হয়, সাআলা সাইলুন বিআযাবিন ওয়াকি। একজন আহ্বানকারী বা কামনাকারী, সাইল মানে সওয়াল মানে জিজ্ঞাসা হয়, আর সওয়াল মানে চাওয়া হয়। এখানে জিজ্ঞাসা না, এখানে হচ্ছে চাওয়ার উদ্দেশ্যে, সে চেয়ে নিয়েছিল, কামনা করেছিল। বিআযাবিন ওয়াকি, এমন আযাব যা আগমনকারী। আযাব আগমনকারী আযাব সেই ব্যক্তি চেয়েছিল, একজন কামনাকারী চেয়েছিল, সে ওই কাফের নাজর বিন হারিস অথবা আবু জাহাল। এটি হচ্ছে প্রসিদ্ধ তাফসীর, যা তাফসীর কিতাবে আছে। কোন কোন তাফসীরে এর ভিন্ন আরেকটি তাফসীর করা হয়েছে। এই আযাব কাদের ওপর? ওয়াকিন লিল কাফিরিন, কাফেরদের জন্য, যারা অস্বীকারী, আল্লাহকে অস্বীকারী, আল্লাহর তাওহীদকে অস্বীকারী, পরকাল অস্বীকারী, রাসূলকে অস্বীকারী, আল্লাহর কিতাব আল কোরআনকে অস্বীকারী, আল্লাহ পাকের দিনে যা সুস্পষ্ট তার কোনো কিছু অস্বীকারী কাফের। কাফেরদের জন্য যে আযাব, লাইসা লাহু দাফি, কোন শক্তি তা প্রতিরোধকারী নেই, সেই আযাবের প্রতিরোধকারী কোনো শক্তি নেই। লাইসা লাহু দাফি। কেউ কেউ বলেছেন, যে কথাটি বলছিলাম, যে সালা সাইলুন, একজন কামনাকারী কামনা করলো এমন এক আযাবের যা আগমনকারী বা সম্ভাব্য আযাব, ওয়াকি, যা হতে যাচ্ছে, এই আযাব কামনা করলো। কেউ কেউ বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদের উপর বদ্দুয়া করেছিলেন। এখানে সাইলুন মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করা হয়েছে। সম্ভাবনা আছে যে এই তাফসীর হতে পারে, তাফসীরকারদের একটি মত। স্পষ্ট বুঝতে পারছেন তো না? একজন ব্যক্তি আল্লাহর কাছে কামনা করলো কিসের? আযাবের। এই কামনা কাফেররা নিজেরাই করলো, চ্যালেঞ্জ করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, একটি মত, প্রসিদ্ধ মত। আর কেউ কেউ বলেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদের বদ আচরণে অসন্তুষ্ট হয়ে এবং তাদের ইসলামের শত্রুতা দেখে আল্লাহর কাছে বদদুয়া করেছিলেন যে আল্লাহ কাফেরদের উপর তুমি আযাব নাযিল করো, এই কাফের কুরাইশদের উপর, মক্কাবাসীদের উপর। আল্লাহুম্মা আলাইহিম সানিনা কাসানি ইউসুফ, আল্লাহ তুমি তাদের উপর আযাব পাঠাও, যেমন ইউসুফ আলাইহিস সালামের জামানায় দুর্ভিক্ষের আযাব দিয়েছিল। 7 বছর দুর্ভিক্ষ এসেছিল ইউসুফ আলাইহিস সালামের জামানায়। ওই রকম দুর্ভিক্ষ তুমি নাজিল করো এই মক্কার কুরাইশদের উপর, যারা আমার বংশের লোক হওয়া সত্ত্বেও ইসলামের শত্রুতা করেছে, আমার শত্রুতা করেছেন, আমার সাহাবী, আমার প্রতি যারা ঈমান এনেছে তাদের উপর জুলম অত্যাচার করেছে। এমন আযাব এসেছিল দুর্ভিক্ষের যে কাফের মক্কার মুশরিকরা কিছু খেতে পেত না, গাছের ছাল, বাকল, পাতা সবকিছু খেয়ে ফেলেছিল তারা। এবং তারা এসে দরখাস্ত করেছিল শেষে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে এই আযাব দূর করার জন্য মুহাম্মদ দোয়া করা, তোমার ছাড়া আর হচ্ছে না, তোমার দোয়া ছাড়া এই আযাব দূর হবে না, দোয়া করা। সে আযাব কাদের জন্য? লিল কাফিরিন, কাফেরদের জন্য। লাইসা লাহু দাফে, সে আযাবকে প্রতিরোধকারী আর কেউ নেই। দাফে ইসমে ফাইল, দাফা থেকে দাফে। মিন আল্লাহ, আযাব কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। মিন আল্লাহ বিআযাবিন ওয়াকিন মিন আল্লাহ, সে আযাব যা আগমন করবে আল্লাহর পক্ষ থেকে। জিল মাআরিজ, যিনি সুউচ্চ সম্মানের অধিকারী। জিল মাআরিজ এটি হচ্ছে রূপক অর্থ, শাব্দিক অর্থ নয়। জিল মাআরিজ, যিনি সম্মানের অধিকারী। জিল মাআরিজ, আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত সম্মানের অধিকারী। আর জিল মাআরিজের কেউ অর্থ করেছেন শাব্দিক অর্থ দিয়ে তাফসীর করেছেন। জিল মাআরিজ, যিনি আকাশ সমূহের সিঁড়ির মালিক। জিল মাআরিজ, জু মালিন মানে মালওয়ালা। আপনি ধন সম্পদওয়ালা ব্যক্তি, আপনাকে বলা হয় রাজুলুন জু মালিন, আপনি বড় পয়সাওয়ালা মানুষ, ধন সম্পদওয়ালা মানুষ, বিত্তবান। জিল মাআরিজ মানে যিনি, মাআরিজ মাআরিজুনের জমা, বহুবচন। সিঁড়ি সমূহের মালিক যিনি। কিসের সিঁড়ির মালিক? এমন সিঁড়ির মালিক যে সিঁড়ির মালিক আল্লাহ ছাড়া আর কেউ নেই। তা হচ্ছে আসমানের রাস্তার সিঁড়ি। আসমানে ঊর্ধ্ব গগনে যাওয়ার যে ফেরেশতাদের রাস্তা রয়েছে, রুহেরা রুহ ইল্লিনে যে যায়, এর মালিক একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন। কোন শক্তি আসমানে যেতে পারে না আল্লাহ পাকের এই সিঁড়ি ছাড়া। সেই সিঁড়ি ব্যবহার করেন ফেরেশতাগণ, মালায়েকাগণ, আল্লাহর আদেশ নিষেধ নিয়ে আসেন আর যান।
আল্লাহ পাকের হুকুম পালন করার জন্য জমিনে আসেন, পাহারা দেওয়ার জন্য, আমলনামা লিখার জন্য, বিভিন্ন দায়িত্ব পালনের জন্য আবার যান। এবং মানুষের যখন ইন্তেকাল হয় তখন মুমিন বান্দাদের রূহগুলিকে আকাশে আল্লাহ পাকের দিকে ইল্লিনে নিয়ে যাওয়া হয় এবং তাদের জন্য দরজা খোলা, এই সিঁড়ির কথা বলা হয়েছে এখানে। পক্ষান্তরে কাফেরদের রূহ নিয়ে যাওয়া হয়। আর সড়া, পচা, গন্ধ, ফাসেক, পাপিষ্ট, অপরাধী, জাহান্নামী যারা, তাদের রূহগুলিকে যখন নিয়ে যাওয়া হয় তখন ফেরেশতারা বলতে থাকে, কি নিয়ে এসছো? এত পচা, সড়া গন্ধ ছড়াচ্ছে, কি নিয়ে এসছো? দরজা খুলতে বলা হয়, আসমানের প্রথম আসমানে খোলা হয় না, বলছে না এদের জন্য খোলা হবে না। তখন সেখান থেকে রাগ করে ফেরেশতা, আযাবের ফেরেশতারা আছাড় দিয়ে ফেলে ওই রূহকে সিজ্জিনে তখন চলে যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের আযাবের এবং মৃত্যুর বর্ণনায় যে বারা বিন আযিব আর ওর সাহাবায়ে কেরামদের যে riwayat রয়েছে বড় হাদিসগুলিতে, লম্বা হাদিসগুলিতে, তাতে ওই সব কথা বর্ণনা করা হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন। আল্লাহ পাক রব্বুল এই মর্মে কোরআনে কারিমে বলেছেন, লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা, ওই পাপিষ্ঠদের জন্য, গুনাহগারদের জন্য আকাশের দরজাগুলি খোলা হবে না। তখন থেকে মুমিনদের, সৎকর্মশীলদের, মুমিন মানে যারা সৎকর্মশীল, যারা আল্লাহর ফরজ ওয়াজিব আদায় করেছে, তাদের জন্য, যারা জান্নাতি, যাদের জান্নাতে নসিব হবে, নেক আমলের বদৌলতে আল্লাহ পাকের রহমত হবে তাদের উপর, হারাম থেকে বেঁচে থেকে সেজন্য আল্লাহ পাকের রহমত হবে তাদের উপর, তাদের রূহগুলিকে ইল্লিনে নিয়ে যাওয়া হবে, জিল মাআরিজ। এই সিঁড়ি দিয়ে কারা যাতায়াত করেন? আল্লাহ বলেছেন, তা'রুজুল মালায়েকাতু ওয়ার রূহু, ফেরেশতাগণ উপর দিকে আরোহণ করেন। তা'রুজ, ফেরেশতাগণ আরোহণ করেন। ওয়ার রূহু, এবং রূহ আরোহণ করেন। এই রূহ মানে কি? এখানে দুটি তাফসীর রয়েছে। রূহের একটি অর্থ হচ্ছে রূহ মানে আত্মা, তাহলে ফেরেশতাও যাতায়াত করেন এই সিঁড়ি দিয়ে, আসমানের সিঁড়ি দিয়ে। আর আত্মা সমূহ, রূহ, যত আত্মা রয়েছে, মানুষের আত্মা, মুমিনদের আত্মা, সেগুলি যেগুলিকে অনুমতি হয় আল্লাহ পাকের ইল্লিনে যাওয়ার, সেগুলি আরোহণ করে ইলাইহি, আল্লাহর দিকে। আরেকটি তাফসীর হচ্ছে, না, ফেরেশতা আর ফেরেশতাদের একজনের নাম হচ্ছে আর রূহ, তিনি হচ্ছেন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। তার নাম হচ্ছে আর রূহ, শুধু যেমন তানাজ্জালুল মালায়েকাতু ওয়ার রূহ সূরা কদরে, ইন্না আনজালনা ফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, তানাজ্জালুল মালায়েকাতু ওয়ার রূহ। এখানে মালায়েকা, ফেরেশতা বলার পরে রূহ বলা হয়েছে। এখানে সর্বসম্মতিক্রমে মুফাসসিরগণ বলেছেন যে রূহ মানে জিবরাইল আলাইহিস সালাম। আম বলার পরে খাস বলা হয়েছে। আম মানে সমস্ত ফেরেশতার কথা বলা হয়েছে, তারপরে বিশেষ ফেরেশতার কথা বলা হয়েছে। আর আমরাও দুনিয়ার ক্ষেত্রে কথাবার্তায় সাধারণভাবে বলার পরে বিশিষ্ট ব্যক্তিদের কথা উল্লেখ করি। আমাদের এই অনুষ্ঠানে বহু মানুষ এসেছেন, এলাকাবাসী সকলে এসেছেন, অনেকে এসেছেন, আর বিশেষ করে হযরত মাওলানা অমুক এসেছেন, বলেন না? হ্যাঁ, বিশেষ করে আলহাজ অমুক সাহেব এসেছেন, বিশেষ করে এমপি সাহেব এসেছেন, বিশেষ করে সম্মানিত এমপি সাহেব, মন্ত্রী সাহেব এসেছেন, ইত্যাদি। এই বিশেষ বিশেষ করে বলছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে আমভাবে ফেরেশতাদের কথা বলার পরে খাস করে আর রূহ জিবরাইল আলাইহিস সালামের কথা উল্লেখ করেছেন। এই রাস্তা দিয়ে যাতায়াত করেন ফেরেশতাগণ এবং জিবরাইল আলাইহিস সালাম। এই যে যাতায়াতের পথ, এই পথ কত সময় লাগে মানুষের তুলনায়, ফেরেশতাদের তুলনায় নয়, হ্যাঁ, বরং মানুষের তুলনায়। মানুষ দুনিয়ায় যে পথ সাধারণ গতিতে অতিক্রম করে, এইভাবে যদি এই পথ অতিক্রম করা হতো তাহলে কতদিন লাগতো? ফি ইয়াউমিন, এমন একদিন লাগতো, কানা মিকদারু 50,000 সানা, যার পরিমাণ হচ্ছে 50,000 বছর। 1000 2000 বছর না, কত বছর? 50,000 বছর। তাহলে জমিন থেকে শুরু করে, এবং তাফসীরকার বলেছেন জমিনের আসফালা সাফিলিন, জমিনের নিম্ন ভাগ, 7 জমিন যে রয়েছে, 7 স্তর জমিন, 7 তাবাক জমিন। আল্লাহ পাক কোরআনে কারীমে বলেছেন আমিনা আরযা মিসলাহুন্না, 7 আসমান আল্লাহ তৈরি করেছেন এবং জমিনও অনুরূপ তৈরি করেছেন। তাহলে 7 জমিনের নিম্ন ভাগ আসফালা সাফিলিন থেকে শুরু করে একবারে 7 আকাশ পর্যন্ত, আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশ পর্যন্ত, কুরসি পর্যন্ত ফেরেশতাগণকে পৌঁছিতে কতদিন লাগে মানুষের তুলনায়? মানুষ যেই গতিতে চলে সেই গতিতে, কারণ তারা দ্রুত যান, দ্রুত আসেন। তাদেরকে যদি 50,000 বছর লেগে যায় তাহলে দুনিয়ার কাজ চলবে কি করে? একটা হুকুম হলে আসতেই 50,000 বছর, তাই না? এমন তো নয়।
এখানে বলা হয়েছে আমাদের তুলনায়, যে আমরা দুনিয়ায় যে সফর করি এই তুলনায় যদি এই রাস্তা অতিক্রম করা হয় তাহলে কত সময় লাগবে? 50,000 সানা, 50,000 বছর। তাহলে এই তাফসীর, যে তাফসীর আপনাদের সামনে পেশ করলাম, এতে অর্থ কি দাঁড়ায়? যে এটা ঘটে দুনিয়াতে না আখেরাতে? দুনিয়াতে না আখেরাতে? দুনিয়াতে। ফেরেশতারা যাতায়াত করেন এই রাস্তায় জমিনের নিম্ন স্তর থেকে শুরু করে আল্লাহ পাকের আদেশ নিষেধ নিয়ে পালন করে আকাশ পর্যন্ত, আবার আকাশ থেকে নিয়ে জমিন পর্যন্ত কতদিন লাগে তাতে? 50,000 বছর। এই আদেশ নিষেধ যে পালন করে এটা কোথায়? দুনিয়াতে। আল্লাহ পাকের হুকুম হচ্ছে যাও অমুক স্থান পর্যন্ত যাও, পৃথিবী গোলাকার, যাও পৃথিবীর অমুক দেশে যাও, অমুক জায়গায় এই কাজ করো, অমুক জায়গায় ভূমিকম্প, অমুক জায়গায় বৃষ্টি বর্ষণ, অমুক জায়গায় অমুকের আত্মা গ্রহণ করতে, অমুককে ধ্বংস করতে হবে, অমুককে সাহায্য করতে হবে ইত্যাদি। যাও অমুক মসজিদে যাও, তোমার পাহারা অমুক মসজিদে কে কে নামাজ পড়তে ঢুকলো? ফেরেশতারা আসেন না জুমার মসজিদে? এসে দরজায় বসে থাকেন না? সারা পৃথিবীর প্রত্যেক মসজিদে এইসব আদেশ নিষেধ আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতারা পালন করেন। তাহলে এটা দুনিয়াতে না আখিরাতে? দুনিয়াতে। তাহলে এই আয়াতের তাফসীর হচ্ছে যে পৃথিবীতে যে যাতায়াত করেন ফেরেশতাগণ, জিবরাইল আলাইহিস সালাম, এই যে লম্বা পথ আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশ কুরসি থেকে শুরু করে জমিনের নিম্ন ভাগ পর্যন্ত, তা দুনিয়ার যে চলার যে আমাদের গতি, তাতে কত সময় লাগে? 50,000 বছর। একটি তাফসীর। আর একটি তাফসীর বলা হয়েছে যে না, এটা আখিরাতের কথা বলা হয়েছে, কিয়ামতের কথা বলা হয়েছে, কিয়ামতের কথা বলা হয়েছে। তারুজুল মালায়েকাতু ওয়ার রূহু ইলাইহি, ফেরেশতাগণ এবং রূহ জিবরাইল আলাইহিস সালাম তার দিকে আরোহণ করেন, ফি ইয়াউমিন, এমন করেন মানে করবেন এখানে। আর তারুজ মানে, কারণ ফেল মুজারের মানে যেমন হাল বর্তমানের হয় যা দুনিয়ায়, তেমনি ভবিষ্যতের অর্থ হয়। তাহলে কি অর্থ করতে হবে? ফেরেশতাগণ এবং জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর দিকে আরোহণ করবেন, ফি ইয়াউমিন, এমন একদিনে, মানে কিয়ামতের দিনে। কিয়ামতের দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন আরশ আযীম পর্যন্ত তারা আরোহণ করবেন এমন একদিনে যার পরিমাণ হবে 50,000 সানা, 50,000 বছর। আল্লাহ পাকের আদেশ নিষেধ নিয়ে কিয়ামতের দিনে যাতায়াত করছেন ফেরেশতারা, জিবরাইল আলাইহিস সালাম, সেই দিনের পরিমাণ হচ্ছে 50,000 বছর। এটি হচ্ছে কাফেরদের জন্য। কার জন্য? কাফেরদের জন্য, পাপিষ্ঠদের জন্য, জি, গুনাহগারদের জন্য। পক্ষান্তরে মুমিন নেক লোকদের জন্য বলা হয়েছে, আল্লাহ ভীরুদের জন্য বলা হয়েছে, নামাজীদের জন্য বলা হয়েছে। কিয়ামতে যে বিচার হিসাব নিকাশ হবে তার সময়, মুসনাদ আহমদ একটি হাদিস রয়েছে, তার সময় সম্পর্কে বলা হয়েছে একটি ফরজ নামাজ পড়তে যতক্ষণ লাগে, যোহরের নামাজ ছাড়তে যতক্ষণ লাগে, আসর নামাজ, মাগরিব নামাজ, এশার নামাজ অথবা ফজর নামাজ, কোন একটি নামাজ ছাড়তে যতক্ষণ লাগে, ততক্ষণে কিয়ামতের হিসাব নিকাশ হয়ে যাবে, জান্নাতে চলে যাবে মুমিন। আল্লাহু আকবার। এটাকে কিভাবে বুঝবেন? কোথায় 50,000 বছর আর কোথায় সামান্য 10 মিনিট বা 15 মিনিটের ব্যাপার? কি করে বুঝবেন? এটাকে বোঝার জন্য একটা পার্থিব আমি উদাহরণ দিচ্ছি। আপনার বাসর রাত্রি, যারা বিবাহ করেছে, বাসর রাত্রি গল্প করতে করতে হঠাৎ ফজর, আরে ফজর হয়ে গেল, আরে ভোর হয়ে গেছে, সামনের দিকে একটু চলে যাচ্ছেন, জায়গা হচ্ছে না। আজকে একটু কষ্ট করেন, কারণ ওপরে হল ব্যস্ত রয়েছে, অন্যান্য মহিলা সেকশন ওদের মহিলারা আসবে সেজন্য। তো বুঝতে পেরেছেন আশা করি, তাই না? এই জন্য বলা হয় যে সুখের রাত শর্ট হয়ে যায়, সুখের রাত কি হয়ে যায়? সংক্ষিপ্ত হয়ে যায়। কখন যে চলে যায় রাত টের পাওয়া যায় না, যখন রাত পার হয়ে গেল। নতুন বিবির সাথে বসে, বা এখান থেকে প্রবাসীদের আর একটা উদাহরণ, প্রবাসী 2 বছর পরে গেছেন ছুটিতে, যাওয়ার পরে প্রথম রাত গল্প করতে করতে কখন যে রাত পার হয়ে গেছে খবরই, আরে এত তাড়াতাড়ি সময় পার। কিন্তু যেই রাত্রে আপনার পেটে চরম ব্যথা, প্রচন্ড কষ্ট হচ্ছে, আপনার থাকতে পারছেন না, সেই রাত, আল্লাহ রাত পার হয় না। কখন রাত পার হবে? রাত্রে কোথাও যেতেও পারছে না, হাসপাতালে, গ্রামে গাড়িও পাচ্ছে না, কোথায় গাড়ি ভাড়া পাবো, যে ঢাকা যাবো, সকাল হইলে গাড়ি পাবো, ডাক্তারখানা যাব, হাসপাতালে যাব। এই রাত পার হয় না। এই রাত 100, 200, 500 বছরের মতো হয়ে যায়, হয় না? হ্যাঁ,
উর্দুতে এই জন্য একটা প্রবাদ আছে, মুসিবত কি রাত লম্বি হতি হ্যায়, মুসিবতের রাত খুব লম্বা হয়ে যায়, কষ্টের রাত খুব লম্বা হয়ে যায়। তো কাফেরদের এত কষ্ট হবে, এত কষ্ট হবে, মহাশাস্তি হবে কিয়ামতের দিনে, যে তাদের জন্য এই দিন হয়ে যাবে 50,000 বছর। ফাসবির সাবরান জামিলা, আল্লাহ পাক তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ধৈর্য ধারণ করতে বলছেন। তারা তোমাকে চ্যালেঞ্জ করছে, তারা বলছে যে তুমি যদি হকপন্থী হও তাহলে আযাব আসুক দেখি। কই আযাব কেন আসে না? দেখো 12 বছর 13 বছর হয়ে যায় তোমার কথা, যদি এতদিন তোমাকে অস্বীকার করছি, তুমি যদি সত্য বলে থাকো তাহলে আমাদের আযাব চলে আসতো। 13 বছর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় কাটিয়েছেন তাদের সাথে, আল্লাহ পাকের আযাব কাফেরদের উপর আসেনি। আর আপনি আমি দোয়া করে তাড়াহুড়া লাগিনি। যদি একটু দোয়া করেন, ছেলে মেয়ের জন্য দোয়া করছেন, অথবা অসুস্থ হয়েছেন দোয়া করছেন, আর 10 দিন 20 দিন 1 মাস হয়ে যায়, ভালো না হয় 6 মাস, তাহলে আল্লাহ আমার কথা শুনে না, ওরা দোয়া করে লাভ কি? মূর্খ মুসলমানদের অবস্থা আজকাল ওইরকম, ঠিক না? এত দোয়া করলাম হয় না, বেকার, আর দোয়া করে লাভ নেই, মনে হয় দোয়া কবুল হবে না আপনার মতো লোকের। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উদউল্লাহ ওয়া আনতুম মুকিনুনা বিল ইজাবা, যখন আল্লাহ পাকের কাছে দোয়া করবে তখন আল্লাহ অবশ্যই কবুল করবেন, এই ইয়াকিন রাখো। ইয়াকিন আছে আল্লাহ তোমার কাছে নেব, তুমি আমাকে দেবে না, আমি তোমার বান্দা, তোমার আমি জেনে শুনে নাফরমানি করি না, তোমার আদেশ কেন দিবেন আল্লাহ? নেব, অবশ্যই নেব। যেমন ছেলে মেয়ে যদি না ছোড় হয়ে ধরে নেয়, স্কুলে যাচ্ছে, আজকে টাকা 5 টাকা নেবই, আজকের নাস্তার খরচ নেবই, আজকে একটা পার্টি আছে নেবই, আপনি না দিয়ে পারছেন না। আর যদি একবার দুইবার বলে, বাপ মা চায় যত বাঁচাতে পারি, একবার দুবার বললো বা 5 টাকা লাগবে, আবার 10 টাকা লাগবে, যা আচ্ছা পরে করে আপনি কাটিয়ে দেওয়ার চেষ্টা করবেন, তাই না? তো আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য উত্তম উদাহরণ। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ধৈর্য ধারণ করতে বলছেন। নবীকে 13 বছর ধৈর্য ধরে আছেন, তারপর বলছেন ধৈর্য ধর, জুলম অত্যাচার, ধৈর্য ধর। ফাসবির সাবরান, শুধু ধৈর্য না, উত্তম সাবরান জামিলা, উত্তম ধৈর্য ধারণ করো। যেই ধৈর্য ধারণে হাহুতাশ নেই, তাড়াহুড়া নেই, হাই আফসোস নেই, হাই কি হইল, আল্লাহ কি ছেড়ে দিলেন, আল্লাহ কি আমাদের রহম করবেন না, এই অভিযোগ নেই, এত কেন দেরি হচ্ছে না, সাবরান জামিলা, অটল মজবুত পাহাড়ের মতো ধৈর্য ধারণ করো। তারপর আল্লাহ পাক বলেন, ইন্নাহুম ইয়ারাউনাহু বাঈদা, নিশ্চয় এরা, কারা? কাফেররা। ইয়ারাউনাহু, এই কিয়ামতের দিন কি, হু মানে এই বা আযাব কি, এই আযাবকে তারা কি মনে করছে? দূরে মনে করছে। কি বলছে? আযাব। আর কিয়ামতের দিন যদি বলা যায় তবু কোনো অসুবিধা নাই। এরা কিয়ামতকে অনেক দূরে মনে করছে, মানে অস্বীকার করছে। যেটাকে অস্বীকার করে মানুষ, সেটাকে দূরে করা বলে ব্যক্ত করা হয়। হ্যাঁ, এটাকে আমি অনেক দূরের কথা মনে করি, মানে হবে না, তাই না? আমাদের দেশের প্রবাদ আছে, দিল্লি অনেক দূরে, শুনেছেন এই প্রবাদ? মানে দিল্লি যেতে পারবে না, দিল্লি বহুত দূর, ঠিক বলে। তার মানে তুমি ওখানে পৌঁছতে পারবে না। শুধু দিল্লির ক্ষেত্রে না, একজন স্বপ্ন দেখছে আমি ডাক্তার হবো, ইঞ্জিনিয়ার হবো, ভালো কোনো আলেম হবো, ভালো কিছু হবো, অনেক পয়সা হবো, আরে দিল্লি অনেক দূরে আছে, তার মানে তোমার দ্বারা হবে না। তাহলে যাকে অস্বীকার করা হয় সেই ক্ষেত্রে দূর বলা হয়, এটা কোরআনের বাক পন্থা বলার তরিকা। আল্লাহ পাক বলেছেন, ইন্নাহুম ইয়ারাউনাহু বাঈদা, এরা কিয়ামতকে অনেক দূরে মনে করছে, মানে অস্বীকার করছে, মানে না এরা যে একদিন উঠতে হবে, জবাব দিতে হবে, আল্লাহর সামনে হাজির হইতে হবে, এরা এটাকে অস্বীকার করছে। ওয়া নারাহু কারিবা, এবং আমি আল্লাহ এই কিয়ামতের দিনকে অত্যন্ত নিকটে দেখছি, যা আসবে তা অত্যন্ত নিকটে, যার আশা নিশ্চিত অত্যন্ত নিকটে, এবং নিকটে জানা নাই যে কখন হইতে পারে, হঠাৎ করে হইতে পারে। এমন ভাববেন না যে না অনেক দূরে আছে এখন, কারণ বড় কিয়ামতের লক্ষণগুলি যখন শুরু হয়ে যাবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একটা লক্ষণ যখন চলে আসবে, এমন ভাবিয়েন না যে না এখন তো ইয়াজুজ মাজুজ এসছে, দাজ্জালের সময় অনেক দূরে আছে, হ্যাঁ এখন কিয়ামত অনেক দূরে আছে। না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একে উদাহরণ দিয়েছেন দানার সাথে। কিসের দানা? যে তসবির যে কাঠির দানা আছে বা অন্য কিছুই, আপনার মালার যে কাঠি ভরা থাকে তার সাথে তুলনা করেছেন, যে যদি ওই সুতো ছিঁড়ে যায়, সুতো ছিঁড়ে যাওয়ার পরে যদি ধরে থাকেন তাহলে সাথে সাথে ভরভর করে পড়ে যাবে, হ্যাঁ 1 সেকেন্ডের মধ্যে সব পড়ে শেষ হয়ে যাবে। ঠিকই তেমনই বড় আযাবের কিয়ামতের লক্ষণগুলি এইভাবে চলে আসবে, আর কিয়ামত
খুব দ্রুত হয়ে যাবে। আমরা অধিকাংশ মানুষই ভাবি যে আমরা আবার দাজ্জালের জমানা পাবো, হঠাৎ কোনদিন দাজ্জাল চলে আসবে আপনার খবর নেই। একদিন আগে এক লোক বলছে যে আমরা দাজ্জালের জমানা পাবো না। আমি বললাম আপনি জানলেন কি করে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে বলেছেন যে আমি থাকতে যদি দাজ্জাল চলে আসে তাহলে আমি সামলে নেব, কিন্তু আমার পরে যদি আসে তাহলে খবরদার, তোমরা চিনে রাখো দাজ্জালকে। দাজ্জাল কানা হবে, খবরদার। তার সেসব ক্ষমতা দেখে, বাহ্যিক কার্যকলাপ দেখে ধোঁকা খাবে না। ইন্না রাব্বাকুম লাইসা আওয়ার, তোমাদের রব কানা নন, আর দাজ্জাল কানা কাফির হবে। তো আযাব অত্যন্ত নিকটে অথবা কিয়ামত অত্যন্ত নিকটে। লাআল্লা সাআতা তাকুনু করিবা, আল্লাহ কোরআন বলছেন কিয়ামত অত্যন্ত নিকটে। ইয়াউমা তাকুমুস সামাউ কাল মুহলি, যেই দিন কিয়ামত চলে আসবে, পৃথিবী ধ্বংস হবে আর আল্লাহ পাকের সামনে জবাবদিহির জন্য উপস্থিত হইতে হবে, সেই দিন আসমানের অবস্থা কেমন হবে? আল্লাহু আকবার। এই বিশাল আসমান, যাতে কোনো মানব জাতির ইতিহাসে, কোনো মানুষ ইতিহাসে লেখেনি যে কোনো জামানে আসমান খসে পড়ে গেছিল তারপরে তার রিপেয়ারিং করা হয়েছে। হ্যাঁ আছে? ভূমিকম্প, জমিনে ভূমিকম্প দেখা গেছে, অনেক দেশের পতন ঘটেছে, অনেক জাতির পতন ঘটেছে, আদ সামুদ ইত্যাদি, কিন্তু কোন এলাকার আসমান খসে পড়ে গেছিল এরকম কিছু নেই। ইয়াউমা তাকুনুস সামাউ কাল, সেই দিন কিয়ামতের দিন আসমান কি হয়ে যাবে? কাল মুহল। মুহল বলা হয় গলিত ধাতুকে, গলিত তামাই বলেন, রূপা বলেন, গলিত ধাতু। অনুবাদকরা বিভিন্ন রকম, কেউ গলিত রূপা, কেউ গলিত ধাতু, বিভিন্ন রকম করেছে। কাল মহল গলিত জিনিস, গলিত সীসা, গলে গেছে। এই এত শক্তিশালী আসমান, যে আসমানটা কি বলা হচ্ছে 500 বছর রাস্তা, আসমানের যেটা, হ্যাঁ জি, এটা না, এটা হচ্ছে আর এক আসমান থেকে আর এক আসমান হচ্ছে 500 বছর রাস্তা। সেই আসমান হয়ে যাবে গলিত ধাতুর মতো। ওয়া তাকুনুল জিবালু কাল এহেন, এবং পাহাড়, এত মজবুত পাহাড়, একটা ছোট পাথর গায়ে লাগলে তোমার অবস্থা খারাপ হয়ে যায়। আছাড় খেয়ে, পায়ে হোঁচট খেয়ে একটা পাথরে, ছোট পাথরে যদি পড়ে যান তাহলে আপনার অবস্থা খারাপ। আর কত অহংকার, তোমার শক্তি বা কত। মানুষ খোলেকাল ইনসানু দাঈফ, কত দুর্বল, তারপর অহংকার কত বেশি। এই পাহাড় এত শক্তিশালী, এত মজবুত, এত অটল, যতটা পাহাড় আপনি চোখের সামনে দেখছেন তার অনেক বেশি তার নিচে আছে। হ্যাঁ, ওয়া তাকুনুল জিবালু কাল এহেন, এই পাহাড় সমূহ, পর্বতমালা কি হয়ে যাবে? ধ্বনিত পশমের মতো হয়ে যাবে। এহেন ধ্বনিত উন, পশম, অথবা ধ্বনিত তুলো, ধ্বনিত পশমের মতো হয়ে যাবে। এক তো পশম হালকা, উন হালকা, তুলো হালকা, তারপরে যা ধুনে দেওয়া হয় যদি, তাহলে আরো কত হালকা হয়ে যায়। ওই রকম হালকা হয়ে পাহাড় উড়তে থাকবে ভাসমান অবস্থায়। সেই দিন কি দৃশ্য হবে মানুষের? মানুষ এক অপরকে চেনবে, দেখবে, কিন্তু কেউ কারো সম্পর্কে জিজ্ঞাসা করবে না যে কেমন আছেন, হ্যাঁ কি খবর, হ্যাঁ কি করতে পারি আপনার জন্য আজকাল দুনিয়াতে, হ্যাঁ আপনার জন্য কি করতে পারি, কি খেদমত, কত বলছেন। ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা, কোন অন্তরঙ্গ বন্ধু কোন বন্ধুকে জিজ্ঞাসাও করবে না, জিজ্ঞাসাও করবে না কেমন আছেন। ভয় করছে যে জিজ্ঞাসা করলে ঝামেলায় পড়বো, আমি নিজেকে নিয়ে ব্যস্ত, আমার কি হবে, নাফসি নাফসি। সুবহানাল্লাহ। ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা। ইউবাসসারুনহুম, অথচ তাদের একে অপরকে দেখানো হবে। একে অপরকে দেখতে পাচ্ছে, চিনতে পারছে যে এটা আমার বাবা, এ আমার আব্বা, আমার লালন পালন করছে, এ আমার আম্মা 10 মাসের পেটে থেকেছি, এ আমার ছেলে কত কষ্ট করে মানুষ করেছি, এ আমার মেয়ে, এ আমার জামাই ইত্যাদি আত্মীয় স্বজন, এ আমার ওস্তাদ, এ আমার ছাত্র। ইউবাসসারুনহুম, একে অপরকে দেখানো হবে, দেখতে পাবে হাসরের মাঠে। কিন্তু কেউ কারো সাহায্য করতে পারবে না, কেউ কারো সম্পর্কে জিজ্ঞাসা করবে না। ইয়াওয়াদ্দুল মুজরিমু, সেই দিন অপরাধী, অপরাধী আল্লাহর যে নাফরমান সে অপরাধী, আল্লাহর সবচেয়ে বড় নাফরমান যে আল্লাহকে অস্বীকার করেছে অথবা আল্লাহর সাথে শিরিক করেছে, আল্লাহর প্রতি বিশ্বাস করেনি, পরকালকে বিশ্বাস করেনি, এখানে যে হাজির হইতে হবে কিয়ামতের মাঠে তা বিশ্বাস করেনি, জান্নাত জাহান্নাম বিশ্বাস করেনি। আর যে কোনো পাপী হচ্ছে অপরাধী, যে কোনো পাপী অপরাধী। আজকালকার ভাষায় অপরাধী যে সামাজিক অপরাধ করলো বা রাষ্ট্রীয় অপরাধ করলো সে হচ্ছে অপরাধী, আর বেনামাজি না কেবল অপরাধী। হ্যাঁ হ্যাঁ, সে কিসের অপরাধী?
ইয়াওয়াদ্দুল মুজরিমু, সেই দিন অপরাধী নিজের জন্য চাইবে। ইয়াওয়াদ্দু মানে পছন্দ করা, ভালোবাসা। ওয়াদ্দা ইয়াওয়াদ্দু মানে ভালোবাসা। সেই দিন কি ভালোবাসবে, কি চাইবে, মনের আশা আকাঙ্ক্ষা কি? লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াউমাইযিন, সেই দিনের আযাব শাস্তি থেকে যদি সে মুক্তি পায়, মুক্তি পায়, বিনিময় পেশ করে। কিসের বিনিময়? বেবানিহি, তার সন্তানকে পেশ করে। ছেলে মেয়েদের উপর কত মায়া। যদি আপনাকে বলা হয় যে আপনার ছেলেটা 1 লাখ টাকা বিক্রি করে দেন, করবেন? 1 লাখ রিয়াল দেওয়া হবে, আপনার ইনকাম করতে করতে 10 বছর 20 বছর চলে যাবে, হয়তো 1 লাখ আসবে না আপনার কাছে, অল্প বেতন। 1 লাখ টাকা আপনার ছেলে বিক্রি করে দেবেন, করবেন না? সেই দিন নিজের ছেলে মেয়েদেরকে, বানি ইবনুনের জামা হচ্ছে বানুন, ওইখান থেকে বানি, ছেলে মেয়েদেরকে দিয়ে সে মুক্তি চাইবে। অপরাধী অপরাধ করেছে, আমার ছেলে মেয়েকে নিয়ে নেন। দুনিয়াতে কাজ কি করে না? দুনিয়াতে কোনো অপরাধীকে যদি অ্যারেস্ট করে বন্দি করে জেলে নিয়ে যাওয়া হয়, তুই বলবে যে আমাকে ছেড়ে দেন, আমার ছেলেগুলিকে নিয়ে যান ধরে। বরং এর উল্টো, যদি ছেলেকে ধরে নিয়ে যায়, অনেক বাবা বলবে যে আমাকে নিয়ে যান, আমার ছেলেটাকে ছেড়ে দেন। বেশি বয়স হয়নি, 18 বছর 20 বছর বয়স, বুঝিনি, অন্যায় করেছে, যাকে ওকে ছেড়ে দেন, আমাকে নিয়ে চলেন, বলবে না থানা পুলিশ? সেই দিন না, আল্লাহ পাকের দরবারে বলবে যে আল্লাহ আমার ছেলেদেরকে নিয়ে নাও, আমার মেয়েদেরকে নিয়ে নাও, আমাকে ছেড়ে দাও। ও সাহেবাতেহি, সাহেবা মানে স্ত্রী, সাহেব নিজের সাহেব। আর আমাদের দেশে ব্যবহার করে মহিলারা বলে আমার সাহেব অমুক জায়গায় গেছেন, বলছে না সাহেব। সাহেব হচ্ছে স্বামী আর সাহেবা হচ্ছে স্ত্রী। ও সাহেবাতেহি, নিজের স্ত্রীকে সে ফিদিয়া মানে তার মুক্তিপণ হিসাবে পেশ করতে চাইবে। লাউ ইয়াফতাদি ইয়াউমাইযিন বিবানিহি ওয়া সাহিবাতি ওয়া আখিহি, নিজের ভাইকে দিতে চাইবে, আমার ভাইকে নিয়ে যান, আল্লাহ আমার ভাইকে নিয়ে আমাকে ছেড়ে দাও। ও ফাসিলাতিহি, নিজের বংশধরকে, নিজের গোত্রকে দিয়ে দিতে চাইবে। আল্লাতি তুই, যেই গোত্র যেই বংশ তাকে আশ্রয় দান করত, সংকটের সময় সাহায্য সহযোগিতা করত, বিপদ আপদে বংশ সাহায্য করে, দুনিয়া যা দেখা যায়। আল্লাহ তাই বলছেন ওয়ামান ফিল আরদে জামিয়া, বরং যা যে কেউ দুনিয়াতে আছে আর যা কিছু দুনিয়াতে আছে, আল্লাহ দুনিয়াতে যা কিছু আছে, আমার যে মালিকানা জমি জায়গা আছে, ধন সম্পদ আছে, টাকা পয়সা আছে, ব্যাংক ব্যালেন্স আছে, ইত্যাদি আছে, সবকিছু আল্লাহ নিয়ে নেন। সুম্মা ইউনজি, অতঃপর আমাকে নাজাত দিয়ে দেন, অতঃপর তাকে নাজাত দিয়ে দেওয়া হোক। এই জন্য আকাঙ্ক্ষা করবি। আল্লাহ বলছেন কাল্লা, কোশ্চিন কালেও হবে না, কাল্লা হরগিজ হবে না, অসম্ভব। কাল্লা বলা হয় যেখানে অসম্ভব, কাল্লা খবরদার হবে না। ইন্নাহা লাযা, এই জাহান্নামের আগুন হচ্ছে লেলিহা নগ্নি, লাযা জি জ্বলন্ত আগুন। এই জ্বলন্ত আগুন কি করবে? নাযাআতান লিশাওয়া, যা খসিয়ে দিবে মুখমণ্ডল এবং মাথার চামড়াকে। প্রথম মুখমণ্ডল আর মাথার চামড়াকে খসিয়ে ফেলবে, ভুনে ফেলবে। সাওয়া, এই জন্য কি বলা হচ্ছে সাওয়ায়া, সাওয়ায়াতুল খালিজ হোটেল আছে না, খুব প্রসিদ্ধ হোটেল সাওয়ায়া, একবারে ভুনে ফেলবে। তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা, এই জাহান্নাম ডাকবে। আল্লাহ বলছে তাদউ মানে তাদউ জাহান্নাম, এই আগুন জাহান্নাম কি করবে? আহ্বান করবে, ডাকবে কাকে? মান আদবারা, যেই ব্যক্তি পিঠ দেখে পালিয়ে গেছিল। কাকে পিঠ দেখিয়েছিল? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পিঠ দেখিয়েছিল, পৃষ্ঠ দেশ দেখিয়েছিল, না মানবো না। যেই ব্যক্তি মসজিদকে পিঠ দেখিয়েছিল, আজান হইলো বাড়ির দিকে ঢুকলো, ঘরে ঢুকলো, আজান হলো দোকান বন্ধ করে দোকানের ভিতরে না হয় রুমে উঠে গেল, মানে আদবারা, যে আল্লাহকে পৃষ্ঠ দেশ দেখিয়েছিল। আল্লাহর পক্ষ থেকে আজান হইল, আল্লাহর বান্দা আজান দিল, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, পৃষ্ঠ দেশ দেখে পালিয়ে গেল, মানে আদবারা। যে দিনকে মেনে নেওয়া থেকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনুগত্য করা থেকে, সুন্নাত মোতাবেক জীবনযাপন থেকে আদবারা, যে পিঠ ফিরাইলো, মুখমণ্ডল ফিরিয়ে দিল, পিঠ দেখালো। আদবারা মানে পৃষ্ঠ দেশ দেখিয়ে দাও, ওয়াতাওয়াল্লা মানে বিমুখ হওয়া, ফিরে যাওয়া। যে ব্যক্তি বিমুখ হলো ডাকবে, জাহান্নাম ডাকবে। এ সম্পর্কে তাফসীরকারগণ দুটি অর্থ করেছে। একটা বাহ্যিক অর্থ করেছে যে জাহান্নামকে আল্লাহ পাক রব্বুল বলার শক্তি দিবেন। যেমন এর আগে জাহান্নামের আলোচনা আমি বলেছি, জাহান্নাম এসে কথা বলবে, জাহান্নামের জবান হবে, জাহান্নাম কথা বলবে, আর বলে আমাকে আল্লাহ আদেশ করেছেন অমুক অমুক ব্যক্তিকে ধরার জন্য, জাহান্নাম কথা বলবে। এইখানেও বলা হয়েছে জাহান্নাম কথা বলবে, ডাক দেবে, এই যারা পিঠ ফিরিয়ে পালিয়েছিলে, পৃষ্ঠদেশ দেখিয়েছিলে আল্লাহকে, আল্লাহ রসুলকে, আল্লাহর দ্বীনকে, নামাজকে, মসজিদকে, আর পাপের দিকে ধাবিত হয়েছিল, নেকিকে, নেকির রাস্তাকে, নেকির রাস্তার দিকে না উল্টো দিকে, আদবারা পিঠ ফিরিয়ে পালিয়েছিলে, আতাওয়াল্লাহ বিমুখ হয়েছিল, কোন দিকে গিয়েছিলে?
পাপের দিকে। ওয়া জামা, আর কি করেছে? 4টি এখানে খারাপ গুণ আল্লাহ উল্লেখ করেছেন। একটা হচ্ছে পৃষ্ঠদের দেখানো, আদবারা ওয়া তাওয়াল, একটা হচ্ছে বিমুখ হওয়া হক থেকে, সত্য থেকে, দিন থেকে। ও জামা, এবং ধন সম্পদকে পুঁজিভূত করেছিল, জামা একত্রিত করেছিল। টাকা যত জমা হইতে পারে, হালাল হোক আর হারাম হোক। বেতন 500, কিন্তু ব্লু ফিল্মের সিডি বিক্রি করে আমার 2000 রিয়াল ইনকাম হয়। এর আগে বলেছি এক লোকের ঘটনা, 1800 রিয়াল বেতন, তা তো পেট ভরে না। সন্ধ্যাবেলা এসে শিকো বিল্ডিং এ এখানে ব্লু ফিল্ম বিক্রি করে। জামা, যারা এইরকম টাকা জমা করেছে, বেতন মালিক দিচ্ছে, তারপরে চুরি, বেতনের পরেও সুদ খাওয়া, সুদের উপর টাকা দিয়ে রাখা, হ্যাঁ, ঘুষ খাওয়া, বেতন সরকার দিচ্ছে, তারপরে ঘুষ খাওয়া। এক সরকারি অফিসার, যেসব ডিপার্টমেন্টে বেশি ঘুষ খাওয়া যায়, মানে সব ডিপার্টমেন্টে তার সরকারি চাকরিতে ঘুষ খাওয়া যায় না, কিন্তু যেসব ডিপার্টমেন্টে ঘুষ খাওয়া যায়, অফিসার বা ইন্সপেক্টর বলছে বেতন আমাদের অল্পই। আমাকে বলছে কোন এক অফিসার, অনেক আগের কথা, বেতন আমাদের অল্পই, খুব বেশি বেতন নাই আমাদের এসব ডিপার্টমেন্টে, কিন্তু ট্যাক্স ডিপার্টমেন্ট, তবে আমাদের ঘুষের পয়সা কত আসে আমরাও জানি না, 50 লাখ, কোনো ঠিক নেই কত আসে। এই যে জমা, যারা এইভাবে ধন সম্পদ জমা করেছে অবৈধ পথ অবলম্বন করে, আল্লাহর হক নষ্ট করে, মানুষের হক নষ্ট করে, আর কি করেছে? 4 নম্বরের খারাপ গুণ, ওয়া জামা ফাআওয়া, টাকা পয়সা জমা করার পরে বন্ধ করে রেখে, ফাআওয়া, সুরক্ষিত রেখে দিয়েছে। যাকাত দেয়নি, ফরজ যে খরচ দায় দায়িত্ব রয়েছে তা করেনি। ফরজ দায় দায়িত্ব ছেলে মেয়েদের ক্ষেত্রে করে, খুব করে, আরাম দিয়েও খাওয়ায় আর হালালও খাওয়ায়, সবই খাওয়ায়, হ্যাঁ, স্ত্রীকেও খাওয়ায় আজকালকার লোকেরা, কিন্তু মাতা পিতার ক্ষেত্রে ফরজ হক ছিল, ব্যয় বহন করা ছিল, করেনি। বোন এক বিধবা আছে, ফরজ হক ছিল, দেয়নি বিধবা বোনকে, নিজে বড় লই করে ঢাকা শহরে, আর বিধবা গ্রামে থাকে, তার খাবার জোটে না, বাড়িও নেই, দেয়নি। তালাক প্রাপ্তা বোন আছে, তাকে খরচ দেয়নি, ফরজ ছিল তার উপর। এইভাবে বুড়ি খালা আছে, বুড়ি ফুফু আছে, হ্যাঁ, বাবারা নেই, অথবা আছে বাবারা দুর্বল, তাদের কাছে টাকা পয়সা নেই, কিন্তু এই ছেলে ফুফুকে খালাকে পয়সা দিতে পারবে, দেয়নি, ফরজ ছিল। এগুলো হচ্ছে যেগুলো বলে নাফাকায়ে ওয়াজিবা, ফরজ ব্যয় বহন। যাকাত এক ফরজ, আর যাকাত ছাড়া ফরজ ব্যয় বহন আল্লাহ পাক যার উপর যেই দায়িত্বগুলি, অর্থের দায়িত্ব দিয়েছেন, সেগুলি করেননি। ফাআওয়া, টাকা পয়সাকে পেয়ে তা বন্ধ করে লক করে রেখে দিয়েছিল। ইন্নাল ইনসানা খুলিকা হালুয়া। তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের প্রকৃতি সম্পর্কে উল্লেখ করেছেন যে মানুষের স্বভাব হচ্ছে অস্থির হয়ে যাওয়া। এটা মানুষের প্রাকৃতিক স্বভাব, মানুষ মাত্রে কি হয়ে যায়? অস্থির হয়ে যায়। তবে কারা অস্থির হবে না আল্লাহ পাক পরে বয়ান করতে, ইল্লাল মুসাল্লিন বলে। আর তাদের প্রথম গুণ হচ্ছে তারা নামাজি। নামাজি অস্থির হবে না, যতই বড় বিপদ আপদ আসুক নামাজে আশ্রয় নেবে, আল্লাহ পাকের আশ্রয় নেবে। নামাজে গিয়ে সিজদায় পড়ে যাবে, মনের কষ্ট, পেরেশানি, টেনশন সব দূর হয়ে যাবে। আরে আল্লাহ তো আমাকে বাঁচিয়ে রেখেছেন, যদি মরে যায়, আল্লাহ তোমাকে মানুষ রূপে সৃষ্টি করেছেন, আমাকে যদি মানুষই না করতেন, কুকুর শিরগাল করতেন, হ্যাঁ, আল্লাহ আমাকে এত বড় হওয়ার 40 বছর সময় দিয়েছেন, আল্লাহ যদি আমাকে 5 বছরে নিয়ে নিতেন। এইভাবে দিনদার মানুষ, পরেশগার মানুষ, আল্লাহ ভীরু মানুষ, নামাজি মানুষের কোনো পেরেশানি হয় না, তার পেরেশানি দূর হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কথাগুলো উল্লেখ করেছে, ইন্নাল ইনসানা খুলিকা হালুয়া, নিশ্চয় মানুষকে সৃষ্টি করা হয়েছে অস্থির স্বভাব করে, অস্থির স্বভাবের লোক। অস্থির স্বভাব কেমন করে প্রকাশ পায়? মানুষ যে অস্থির হয়ে পড়ে, মানুষ যে অধৈর্য হয়ে পড়ে, এর লক্ষণ কি? 2টি লক্ষণ আল্লাহ এখানে বয়ান করেছেন। ইযা মাসসাহু শাররু জাজুয়া, যখন কোনো অনিষ্ট তার উপর আপতিত হয়, বিপদ আপদ আসে, বালা মুসিবত আসে, যখন কষ্ট হয়, জাজুয়া, তখন হা হুতাশ করা শুরু করে, হা হুতাশ করা শুরু করে। জমি জায়গা ফসল পানি ছিল, বন্যায় ডুবে গেল, এমন আমি লোকের কথা শুনেছি যে শুনলো যে বন্যায় মাঠের জমিগুলি, ফসলগুলি, ধানগুলি ডুবে গেল, সাথে সাথে আত্মহত্যা করলো। খাসেরা দুনিয়া ও আখেরা, দুনিয়াও সর্বনাশ করলো আর আখেরাতও সর্বনাশ করলো, তাই না? এটা তো দেশের ঘটনা বলছি। এখানে 91 একটা ঘটনা, এর আগে মনে হয় শুনেছি কিনা, আমি খবর বা কোথাও বক্তব্য গিয়ে ঘটনাটি শুনেছি, সত্য ঘটনা। বলছে 91 বাইরে মাঠের মধ্যে একটা লোক দৌড় দিয়ে চলে যাচ্ছে, যে ওই যে হাই টেনশন পাওয়ারের যে তারগুলি আছে বিদ্যুতের, দৌড় দিয়ে যাচ্ছে আর উপরে চড়ছে, ও চড়েই নিল উপরে।
চিৎকার করে সৌদি যুবকরা আছে ওকে ডাকছে, তাল চলে আসো চলে আসো, বলছে না 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 না, বাবা মত আমার মত। কোনো কিছু হয়েছিল, ঘূর্ণিঝড় হয়েছিল, তার বাবা মারা গেছে, মা মারা গেছে বাড়িতে, এরকম কিছু হয়েছে, বলছে আমার বাপ মরে গেছে, মা মরে গেছে, আমার থেকে লাভ কি? কারো কথা শুনলো না, গিয়ে ধরে নিল তার সাথে সাথে আছাড় গিয়ে পড়লো। খাসিরাত দুনিয়া ওয়াল আখিরাত, দুনিয়া এবং আখিরাত ধ্বংস করলো। দেখেন আল্লাহ পাক বলছেন যে কত অধৈর্য করে আর অস্থির স্বভাব করে মানুষকে সৃষ্টি করা হয়েছে। এজা মাস্তা, তার লক্ষণ হচ্ছে এজা মাস্তাহু শাররু জাজুআ, একটু কষ্ট হইলে হাহুতাশ করা শুরু করে, আর থেকে কি হবে, আর বাঁচবো না, মরে যাব, আর দুনিয়াতে থেকে লাভ নেই। কিন্তু একজন নেক লোক, ভালো মানুষ কখনো এরকম করে না। এগুলি তো করে আরে আজকাল যেগুলি ক্রিকেট খেলা হয় বা ফুটবল খেলা হয়, তাতে হতে তার ধন সম্পদের কি ক্ষয়ক্ষতি হলো, আর তার বাবা মারি কি ক্ষয়ক্ষতি হলো, আর তার জমি জায়গায় বাড়ি ঘরের কি ক্ষয়ক্ষতি হলো, তবু বেদিন মূর্খ, নামে মুসলমান, জাতিতে মুসলমান। অনেকে দেখলো যে আমি যে পক্ষে ছিলাম সেই পক্ষ হেরে গেল, টিভিকে দিল ভেঙে, আর ভেঙে তারপর আত্মহত্যা করলো। এরকম ঘটনা ঘটেছে, শুনেছেন ঘটনা? এরকম ঘটনা, বহু ঘটনা ঘটে। সাথে সাথে টিভি যে খেলা দেখছিল ভেঙে দিল, আর ভেঙে তারপর দিল আত্মহত্যা করে। হ্যাঁ, যাই হোক, যেখানে হোক না কেন, এরকম বহু ঘটনা ঘটে। তারপরে এর জন্য মারামারি করে, এর জন্য মারামারি শুরু হয়ে গেল, মারামারি। আরে কোথায় কোন দেশে খেলা চলছে, এক দেশের ফেভার করছিল সে, আরেক দেশে ওরা ফেভার করছিল, আর জানিয়ে যখন হেরে গেল মারামারি শুরু হয়ে গেল, লড়াই করে হতাহত হয়ে গেল ইত্যাদি। তো মানুষের স্বভাব হচ্ছে এইরকম। ওয়াইজা মাসসাহুল খায়রু মানুআ, আর যদি কোনো কল্যাণ তাকে স্পর্শ করে সুখী হয়ে যায়। অভাবী ছিল, মাশাআল্লাহ চাকরি পেয়ে গেছে, এটা সরকারি চাকরি পেয়ে গেছে, বিদেশে একটা ভালো বেতনে চলে আসতে পেরেছে, মাসসাহুল খায়র। অথবা অসুস্থ ছিল, খুব সুস্থ হয়ে গেছে এখন, হ্যাঁ। মানুআ তখন কি হয়, অতি কৃপণ হয়ে যায়। মানা ইয়ামনা থেকে মানু ইসম মুবালাগার থেকে মানুআ ফাউল, হ্যাঁ। মানু মানে অত্যন্ত, এখন কি হয়েছে, কৃপণ হয়ে গেছে, এখন বাধা দানকারী, টাকা পয়সা, আমার এক পয়সা যেন কেউ না খেতে পারে, পয়সা হয়েছে বেতনের হিসাব, এক পয়সা যেন কেউ না খেতে পারে, আমার বেতন আমার আর কি খাবে পারে, আবার এতে দেওয়ার কি আছে, 10 টাকা চাঁদা দিনের খাতের ইসলামের জন্য না, গরিবকে দিতে হবে না, যাকাত না, কাউকে দিবে না। ওয়াইজা মাসসাহুল খায়রু মানুআ, যখন কল্যাণ তাকে পায় তখন সে অত্যন্ত বখিল, কৃপণ হয়ে যায়। ইল্লাল মুসাল্লিন, তবে নামাজিগণ, মুসল্লিগণ। আল্লাহ পাক মুসল্লিদের কত প্রশংসা করেছেন, আল্লাহ যেন আমাদের সকলকে মুসল্লি বানান। তারপরে যদি মুসলিম মুসল্লি না হয় তো এর চাইতে বড় আফসোস আর কিছু আছে? এত প্রশংসা আল্লাহ করেছেন মুসল্লিদের, যে মুসল্লি অধৈর্য হয় না, মুসল্লি অস্থির হয় না, মুসল্লি হাহুতাস করে না, মুসল্লি কখনো কৃপণ হইতে পারে না। মুসল্লি, সত্যিকার মুসল্লি হলে কখনো কৃপণ হইতে পারে না। বাবা মার খরচ দেবে না, এটা অসম্ভব কথা। বোনকে খেতে দেবে না, অনাহারে থাকে বোন, বোনের ঘর নেই, বোনের পেশাব পায়খানা বাথরুমের ব্যবস্থা নেই, আর বাসতলায় যাবে, এটা হইতে পারে না একজন মুসল্লির পক্ষ থেকে, সত্যিকার মুসল্লি হলে। ইল্লাল মুসাল্লিন, মুসল্লি কেমন মুসল্লি? জুমা পড়া মুসল্লি নয়, হ্যাঁ, মাঝে মাঝে 4 ওয়াক্ত 3 ওয়াক্ত পড়া মুসলমান নয়, মাঝে মাঝে নামাজ পড়ে মাঝে মাঝে পড়ে না, ওইরকম মুসল্লি নয়। আল্লাযীনা, আল্লাহ পাক বলছেন, আল্লাযীনা হুম আলা সালাতিহিম দায়িমুন, যারা তাদের নামাজে স্থায়ী, কন্টিনিউ নামাজ পড়ে, 5 ওয়াক্ত অটল নামাজের উপর, দায়িমুন, সর্বদা নামাজ আদায় করে। ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, তোমার মত আসা পর্যন্ত তোমার ইবাদত বন্দি করো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু সজ্জায়, মারজুল মউতে, উঠতে পারছেন না, কয়েকবার করে চেষ্টা করেছেন, আবার বেহুশ হয়ে যাচ্ছেন, তারপর বলছেন, যখনই হুঁশ আসছে প্রথম কথা কি বলছেন? সালাত, হাল সাল্লান নাস, নামাজ হয়ে গেছে, নামাজ হয়ে গেছে, চলো আমাকে নিয়ে চলো, চলো আমাকে মসজিদে নিয়ে চলো। সুবহানাল্লাহ, আসতে পারছেন না। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা চাচা একদিকে আর আরেকদিকে আলী, দুইজনের কাঁধে ভর দিয়ে মসজিদে আসছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর কারো আবার নামাজ মাফ হয়ে যায়, পীরের তরিকা ধরলে, মারিফতি হাসিল হলে, এগুলি ভণ্ডামি, কুফরি, শিরক। ওয়াল্লাযীনা ফি আমওয়ালিহিম হাক্কুম মালুম, তাহলে নামাজি অধৈর্য হয় না, নামাজি এই বদ স্বভাব হয় না, কৃপণ বখিল হয় না, হা হুতাশ করে না, আত্মহত্যা করে না। নামাজি আত্মহত্যা করতে পারে না কখনো। ওয়াল্লাযীনা ফি আমওয়ালিহিম হাক্কুন মালুম, আর যাদের ধন সম্পদের নির্দিষ্ট অধিকার রয়েছে, প্রাপ্য রয়েছে, যারা মনে করে যে আমাদের যে ধন সম্পদ এতে অনেকের কি রয়েছে,
হক আছে, হাক্কুন মালুম, হক রয়েছে। প্রথম 2.5% হক রয়েছে গরিব মিসকিনের, তারপরে এতে আমার মাতা পিতার হক আছে, আমার বেতনে প্রথম হক আমার মাতা পিতার আছে, এতে হক আছে আমার ছোট ভাইয়েরা আছে, আমার আব্বা বৃদ্ধ হয়ে গেছেন, খরচ চালাতে পারে না, তাদের হক আছে, আমার বোনেরা আছে এখনো বিবাহ হয়নি, তাদের বিবাহ সাই দিতে হবে, তাদের স্কুল মাদ্রাসার খরচ দিতে হবে, তার হক আছে, এতে অনেকের হক আছে। আমার গ্রামবাসী তারা সব অশিক্ষিত আর অত্যন্ত গরিব, আর তারা বিদেশে আসতে পারে, আল্লাহ পাক আমাকে বিদেশে পাঠিয়েছেন, আমাকে সুখী করেছেন, আমাকে ধন দৌলত দিয়েছেন, সুতরাং তাদের কিছু হক আছে, তাদের জন্য কমপক্ষে কিছু হাদিয়া নিয়ে যাওয়া এবং তাদের যারা গরিব রয়েছে তাদের জন্য কিছু সহযোগিতা করা। আল্লাহ পাক তাহলে বলছেন কি, যে হাক্কুন মালুম, নির্দিষ্ট হক আছে। আপনার যে বেতন আসছে, ধন সম্পদ আসছে, ব্যবসা বাণিজ্য হয়ে আসছে, উপার্জন হয়ে, তা সবকিছু আপনার নয়, এবং তাতে নির্দিষ্ট হক আছে অন্যদের। কার হক আছে? আল্লাহ বলছেন লিসাইলে ওয়াল মাহরুম, লিসাইলে ওয়াল মাহরুম। সাইলের মানে যে ভিক্ষা করে, চেয়ে নেই, প্রার্থী যে চাই ওকে তো দিবেন, অধিকাংশ লোকই দেন, অল্প কিছু লোক আছে চাইলেও দেয় না, কিন্তু চাইলে দেবেন। কিন্তু অনেকে আছে মান সম্মানের দিকে খেয়াল করে চাই না, লজ্জায় চাই না, কি বল জিন্দগিতে চাইনি, কি করে মুখ খুলবো, এই পেটের জন্য মানুষের কাছে ভিক্ষা করব, বলবো আমার প্রয়োজনের কথা? না, বলবো না। এরা বেশি হকদার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বেশ কিছু লোক আছে যাদের মান সম্মান তাকে চাইতে, ভিক্ষা করতে বাধা দেয়, তারা বেশি হকদার। কোরআনে আল্লাহ পাক তাদের প্রশংসা করেছেন। ইয়াহসাবুহুমুল জাহিলু, সূরা বাকারা আল্লাহ বলেছেন ইয়াহসাবুহুমুল জাহিলু আগনিয়া, সাধারণ লোকেরা, মূর্খ লোকেরা যারা মোটা খায়, মোটা বুঝে, ওরা তাদেরকে ধনী মনে করবে, চিনতে পারবে না তাদেরকে দেখে যে অত্যন্ত অভাবী। কারণ কারো কাছে কোনোদিন প্রকাশ করে না যে আমার বাড়িতে খাবার নেই, আমার বাড়িতে খুব পেরেশানি আছে, আমার ছেলে মেয়ে খুব অসুস্থ আছে, চিকিৎসার পয়সা নেই, এসব কথা কাউকে বলে বেড়ায় না। সেজন্য মনে করে যে খুব সচ্ছল, মানে সুখী লোক হয়তো। মিনা তাআফফুফ, তারা ভিক্ষা থেকে যে বেঁচে থাকে, এই জন্য মূর্খ লোকেরা, সাধারণ লোকেরা তাদেরকে মনে করবে যে আগনিয়া, সচ্ছলেরা, সুখী লোক, এদের কোনো অসুবিধা নাই। যারা কোরআন সুন্নাহর হকপন্থী আলেম দেখবেন কোনো সময় কারো কাছে প্রকাশ করবে না, তাদের ভালো লক্ষণ হচ্ছে প্রকাশ করবে না যে আমার অভাব আছে, আর কারো কাছে ঋণও চাইতে যাবে না, আর কারো কাছে হাত পেতে বাড়াবে না, কাউকে নিজের বালা মুসিবতের কথা বলবেন, বিপদের কথা বলবে না। ইয়াহসাবুহুল জাহিলু আগনিয়া মিনাত তাআফফুফ তা'রিফুহুম বিসীমাহুম, আল্লাহ বলছেন তাদের চেহারার লক্ষণ দেখলে চিনতে পারবে যে লোক অভাবে আছে। কথা বললেই মুখ শুকিয়ে আছে, কথাবার্তা তুমি বুঝতে পারবে। তুমি যদি জ্ঞানী হও তো অবশ্যই বুঝতে পারবে যে এই লোকটির সাহায্যের প্রয়োজন আছে, আর্থিক সংকটে আছে এই লোকটি। তা'রিফুহুম বিসীমাহুম লা ইয়াসআলুনা আন-নাসা ইলহাফা, তারা মানুষের কাছে পিড়াপিড়ি করে চায় না, কোনো সময় পিড়াপিড়ি করে কারো কাছে চায় না যে ভাই দিতেই হবে, ভাই ধার দিতেই হবে, ভাই সাহায্য করতেই হবে, সহযোগিতা করতে হবে, একটু দান করতে হবে, না, এই কাজ করে না। সাইল এবং মাহরুম, সাইল যারা চাইলো, প্রার্থনা করলো, আর মাহরুম এবং যারা চায় না সেই জন্য বঞ্চিত থাকে অনেক সময়, ওই জন্য মাহরুম বলা হয়েছে। চায় না, মাহরুম মানে বঞ্চিত, সেজন্য বঞ্চিত থাকে, তাকেও দিতে হবে, তাদের হক রয়েছে তোমার ধন সম্পদে। ওয়াল্লাযীনা ইউসাদ্দিকুনা বিয়াউমিদ্দিন, এবং যারা প্রতিদান দিবসকে বিশ্বাস করে। প্রতিদান দিবস হচ্ছে কিয়ামতের দিন। এই দিনে যারা বিশ্বাসী তারা কখনো অধৈর্য হয় না, অস্থির হয় না, বখিল কৃপণ হয় না। সেই দিন পাবো, দান করলে তো পাবো। এই ঈমান সাহাবায়ে কেরামদের ছিল যে যেটা দান করে দেবো সেটাই থাকলো, আর যেটা খেয়ে দিয়ে শেষ করলাম, শেষ করে দিলাম। যেটা অন্য কাউকে দান নয়, বরং খুব আমোদ ফুর্তি করে খাওয়াইলাম, কাজে তো আসবে না। ভালো ভালো দামি দামি কাপড় পরলাম, তার কাজে আসবে না, কাপড় ছিঁড়ে যাবে, পুরনো হয়ে যাবে, ফেটে যাবে, আর যা খেলাম সেগুলি আবার নেমে যাবে। হ্যাঁ, মলমূত্র হয়ে কোনো কাজে আসবে না। ভালো ভালো খাবার হইলো আর সাধারণ খাবার হইলো একই অবস্থা থাকবে। কি ওমা তুকাদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন তাজিদুহু ইনদাল্লাহি হুয়া খাইরা ওয়া আযামা আজরা, যা কিছু তোমাদের জন্য কল্যাণ পাঠাবে, সাদকা খায়রাত করবে, ওয়াজিব ফরজ সুন্নাত মুস্তাহাব সাদকা খায়রাত ওয়াজিব যা কিছু করবে, তাজিদুহু ইনদাল্লাহ, আল্লাহর নিকট অবশ্যই তা পাবে, হুয়া খায়রান, ভালো অবস্থায় পাবে, ওয়া আযামা আজরা, এবং মহা পুরস্কার তার পাবে। তাহলে যা কিছু পাঠাইলেন তাই পাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি হাদিস আছে না যে ইয়াকুলুল আবদু মালি মালি, বান্দা কি বলে?
যেটা আমার মাল, এটা আমার বাড়ি, এই আমার 5 কাঠা জমি এখানে ঢাকা অমুক জায়গায়, এই 10 কাঠা অমুক জায়গায়, আর গ্রামে আছে 10 বিঘা 20 বিঘা জমি আছে, এটা আমার, ওইটা আমার, ওইটা আমার, সেটা আমার, এই করে অমুক ব্যাংকে আমার অ্যাকাউন্ট আছে, এত টাকা আছে, অমুক ব্যাংকে আমার এই আছে, তাই না, আমার গাড়ি আছে, এই আছে, সেই আছে, দোকান আছে, পাট আছে। ইয়াকুলুল আবদু মালি মালি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাল্লাকা মিন মালিকা, তোমার কি এগুলো মাল, ইল্লা মা তাসাদদাকতা, তবে যেটা সাদকা করলে, দান খেরাত করলে, ফামজাইতা, সেটি আল্লাহর কাছে পাঠিয়ে দিলে, এটি তোমার মাল আসলে। ওয়া আকালতা ফাসনাইত, যা কিছু খেলে শেষ করে দিলে, খেয়ে তা শেষ হয়ে গেল। আর কি, ওয়া লাবিসা, কাপড় চুপড় পরলে, দামি দামি কাপড়, আরে 5 টাকা মিটারের কাপড় হইলেও কাপড়, আর আপনি এখানে 40, 50, 60 রিয়ালের মিটার কাপড়, ওই কাপড়ও কাপড়, হ্যাঁ, একই রকম, কোন ইজ্জত ঢাকলেই হইল, লজ্জা স্থান আবৃত হইলেই হইল। লাবিসা ফাবলাইতা, পুরনো হয়ে গেল, ফেটে গেল, ছিঁড়ে গেল। সুতরাং আল্লাহ পাক রব্বুল যেন আমাদেরকে তার হক আদায় করার তৌফিক দান করেন, তার বান্দাদের হক আদায় করার তৌফিক দান করেন। আল্লাহ পাক বলছেন যে যারা কিয়ামতে বিশ্বাসী তারা কোনোদিন বখিল কৃপণ হয় না। ওয়াল্লাযীনা হুম মিন আযাবি রাব্বিহিম মুশফিকুন, এবং ওই লোকেরা যারা তাদের রবের আযাব থেকে ভীত, আল্লাহর আযাবকে ভয় করে, আল্লাহর শাস্তিকে, দুনিয়ার আযাবকে ভয় করে, আখিরাতের আযাবকে ভয় করে, কবরের আযাবকে ভয় করে, তারা কখনো বখিল কৃপণ হতে পারে না, তারা কখনো অহংকারী হতে পারে না, কখনো তারা হুতাশ করতে পারে না, কখনো তারা আত্মহত্যা করতে পারে না। ইন্না আযাবা রাব্বিহিম গায়রু মামুন, তারপর আল্লাহ বলছেন যে নিশ্চয়ই তাদের রবের আযাব, মানে মানুষের রবের আযাব, গায়রু মামুন, নিরাপদ বা নির্ভীক থাকার বস্তু নয়। মনে করিয়েন না যে আল্লাহর আযাব আসবে না, একবার নির্ভয় হয়ে যায় না, আল্লাহর আযাব যে কোনো সময় আসতে পারে। সুতরাং আল্লাহর আযাবকে ভয় করবে। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, এবং যারা তাদের লজ্জা স্থানের হেফাজত করে, লজ্জা স্থানের হেফাজত করে। লজ্জা স্থানের হেফাজত কিভাবে করতে হবে? শুধু জেনা থেকে বেঁচে থাকবে, আর জেনার ভূমিকা থেকে বাঁচবে না। জেনা এবং জেনার যতগুলি ভূমিকা আছে সমস্ত ভূমিকা থেকে বাঁচবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন হয় লজ্জা স্থান হেফাজতের কথা বলেছেন, হেফাজত দূর থেকে হয়, বাউন্ডারি লাগানো হয় দূর থেকে, তাই না, বাউন্ডারি দেওয়া হয় দূর থেকে, ঘেরা হয়। আর না হয় বলেছেন ওয়ালা তাকরাবুজ জিনা, জেনার নিকটেও যেও না, নিকটের জন্য দূরেই থাকবে। তাহলে জেনার বেশ কিছু ভূমিকা আছে, যেমন জেনার ভূমিকা কি, হ্যাঁ, মহিলাদের ক্ষেত্রে বেহায়া বেপর্দা হয়ে বের হওয়া বাড়ির বাইরে, হ্যাঁ, চেহারা খুলে, মাথা খুলে, চুল খুলে, তারপরে মেকআপ করে বাইরে বের হয়, এগুলো জেনার নিকটবর্তী হওয়া। পুরুষদের ক্ষেত্রে ওই মহিলাদের দিকে তাকানো, চেহারা খুলে যারা রাস্তাঘাটে আছে তাদের দিকে তাকানো, এটা জেনার নিকটে যাওয়া। আর আর কিছু, মহিলাদের বাড়িতে নির্জনে কোনো অপর পুরুষ, চাচাতো ভাই, মামাতো ভাই, খালাতো ভাই, স্কুলের বন্ধু, তাদের সাথে ঘরে বসে গল্প করা, নির্জনে, নির্জনতা অবলম্বন করা, হ্যাঁ, জি। তারপরে জেনার নিকটবর্তী হচ্ছে আজকালকার মোবাইলের জামানায়, মোবাইলে অবৈধ কথাবার্তা, অতিরিক্ত কথাবার্তা, অতিরিক্ত মানে যা প্রয়োজন জরুরি তাই, যদি খুব জরুরি থাকে কারোর সাথে কথা বলো, কেমন আছো, ভালো আছো, ব্যাস হয়ে গেল। ধরেন যেগুলো বাড়ির মধ্যে, বাড়ির মধ্যে যেসব মহিলারা আছে অথচ সেগুলি আপনি মাহরাম নন, তাদের ক্ষেত্রে বলছি। এমন না যে আপনার গ্রামের কোনো মেয়ে আছে তার সাথে কেমন আছো, ভালো আছো বলতে প্রয়োজন আছে, কোনো প্রয়োজন নেই। কিন্তু ধরেন ভাবি প্রয়োজন আছে না নেই? কখনো তো বাড়িতে টেলিফোন করছেন, আপনার ভাবি উঠিয়েছেন, আপনি কেমন আছেন জিজ্ঞেস করবেন না, হ্যাঁ? অথবা আপনার ছোট ভাইয়ের স্ত্রী টেলিফোন উঠিয়েছে, বাবুর কাছে টেলিফোনটা আছে, আচ্ছা টেলিফোন উঠাইলো, জিজ্ঞেস করে কেমন আছো জিজ্ঞেস করবেন না? কিন্তু তার সাথে যে অতিরিক্ত, এই ক্ষেত্রে বলছি যে অতিরিক্ত, বাকি যেসব মহিলাদের সাথে প্রয়োজনে নেই কথা বলে, অতিরিক্ত কি কোনো কথা বলার দরকার নেই সেখানে। জেনার নিকটবর্তী হওয়া। আর কিছু, হ্যাঁ, ইন্টারনেটে যেদিকে সেদিকে ঢোকা, ইন্টারনেটে একেবারে ঢোকা চলবে না আমার কথা না, ইসলামিক সাইট আছে সেখানে ঠিক আছে, আপনি কি নিজেকে সীমিত রাখেন তাহলে। আর খারাপ অশ্লীল ছবি দেখা ইন্টারনেটে, আর ইন্টারনেটের আগে বলেন যেটা ঘরে ঘরে আছে, ইন্টারনেট তার সকলের ঘরে নেই, হ্যাঁ, সেটা হচ্ছে ফিল্ম দেখা, হ্যাঁ, সিরিয়াল দেখা, মহিলাদের ছবি দেখা, তারপরে মহিলা খবর পড়ছে, সংবাদ পাঠ করছে, মহিলাদের সংবাদ শোনা, এগুলো হচ্ছে জেনার কাছাকাছি যাওয়া ইত্যাদি। আর হ্যাঁ, যে
বাজারে অপ্রয়োজনে ঘোরা, বিশেষ করে মহিলা মার্কেটে, লেডিজ মার্কেটে অপ্রয়োজনে সিকো মার্কেটের ভিড়ে আসা আর ওই মহিলা মার্কেটে যাওয়া, এগুলো হচ্ছে জেনার কাছে যাওয়া। যেতে 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 তো মনটা খারাপ হবে, তখন আর কিছু মনে হবে, কিছু না হইলে ঘরে এসে ফিল্ম দেখতে ইচ্ছা হবে। ওখানে গিয়ে খারাপ লোকেরাকে দেখবেন যে খারাপ হচ্ছে, আরে ওরা করছে তো আমিও তো একবার করি, এই মনে হবে। অনেক খারাপ ছেলে আছে যেগুলো ওই খারাপ বাজার, এইরকম আমাদের দেশের পার্কগুলি, পার্কে জোড়া 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 জোড়া, হ্যাঁ, যুবক যুবতী একসাথে বসে এই সব দৃশ্য দেখে সুবহানাল্লাহ, ওখানে কখনো ছেলে মেয়েদেরকে নিয়ে যাবেন না। ওইসব পার্কে কখনো ছেলে মেয়েদেরকে নিয়ে যাবেন না, কারণ 8 বছর 10 বছরের ছেলে সারা জিন্দেগি মনে থাকবে যে এইরকম দৃশ্য দেখেছি, উল্টে পাল্টে পড়ে আছে, আশ্চর্য হয়ে যাবেন আপনি। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আল্লাহর গজবের জায়গা এগুলি, আল্লাহর গজব প্রথম এগুলিতে নামবে। স্কুল কলেজ ইউনিভার্সিটি থেকে এসে সেখানে পড়ে আছে গরু ছাগলের মতো। তো এগুলি হচ্ছে জেনার নিকটবর্তী যাওয়া। জেনার নিকটবর্তী হচ্ছে সহশিক্ষা, জেনার নিকটবর্তী হচ্ছে সহশিক্ষা। যুবতী ওই যুবকদের সাথে একসাথে পড়াশোনা করে, এটা হচ্ছে জেনার নিকটবর্তী হওয়া। কারণ এখান থেকে অশ্লীলতা ছড়িয়েছে, শিক্ষিত মহলে অশ্লীলতা এখান থেকে ছড়িয়েছে, জেনা ছড়িয়েছে। আর এখান থেকে জেনা যদি সম্মতি থাকে তো ওটা অপরাধ নয়, ধর্ষণ শুধু অপরাধ। এই খবরটা ধর্ষণ করবে না, ধর্ষণ মানে জবরদস্তি কাউকে টানবে না। আর বাকি যদি সাথী সহপাঠী হয়, একসাথে পড়াশোনা করছে আর খুশিতে যদি চলে যায়, অসুবিধা নাই। হ্যাঁ, এক ইউনিভার্সিটিতে আমার ছাত্র জীবনের পরে আরেক ছাত্র মাদ্রাসা পড়ার পরে সে ইউনিভার্সিটি চলে গেছে। তো দেখা করতে গেলাম, তো সে বলল যে দেখছেন এখানে ছেলেরা মেয়েদের হোস্টেলে আসতে পারবে না, কিন্তু মেয়েদের জন্য সারাদিন খোলা আছে, মেয়েরা ছেলেদের হোস্টেলে আসতে পারে, অসুবিধা নেই। মেয়েরা ছেলেদের হোস্টেলে আসবে, 4 ঘন্টা 5 ঘন্টা গান বাজনা করবে, আর নির্জনে থাকবে, যা কিছু করার করবে, তারপরে চলে যাবে, অসুবিধা নেই। এগুলি হচ্ছে জেনা, এগুলি হচ্ছে জেনা। যদিও জেনা না হয় তবু জেনার ভূমিকা, যেগুলি অনেক লোক, অসংখ্য মানুষকে জেনাই ঢুকিয়ে দিয়েছে, বড় জেনাই পৌঁছে দিয়েছে। সুতরাং এইরকম প্রতিষ্ঠানে ছেলে মেয়েদেরকে পড়তে দেওয়া হচ্ছে জেনার দিকে ঠেলে দেওয়া ছেলে মেয়েদেরকে। পৃথক পৃথক শিক্ষার ব্যবস্থা করতে হবে। এই জন্য ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা। আল্লাহ পাক রব্বুল বলছেন ওয়াল্লাযিনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যারা লজ্জা স্থানের সুরক্ষা করে, হেফাজত করে। লজ্জা স্থানের হেফাজত কি আর একেবারে কাছে যে আর হবে? কাছে গিয়ে আর হবে না, দূরেই থাকতে হবে। তাহলে ইন্না আযাব কি বলছেন তারপর, ইল্লা আলা আজওয়াজিহিম, তবে হ্যাঁ আল্লাহ পাক যখন খিদা দিয়েছেন তাহলে খিদা নিবারণের ব্যবস্থাও দিয়েছেন। পেটের খিদা দিয়েছেন, হালাল রিজিক খাও তুমি, হ্যাঁ, কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু, আল্লাহ বলেন খাও আর পান করো, তবে অপচয় করিও না, বেশি করে এত বেশি খেও না, হ্যাঁ বেশি ভালো পেয়েছি তো বেশি করে খেয়ে নি, এরকম করিও না। আর বেশি পয়সা খরচ করে অপচয় করিও না। 10 টাকায় খাওয়াবে, 5 টাকায় খাওয়াবে, 50 টাকা খরচ করে বসলেন হোটেলে গিয়ে, 10 টাকাতে খাবার পান, 20 টাকা খাবার পাবেন, সেখানে চলে গেলেন 500 রিয়ালের হোটেলে, যে 500 রিয়াল আজকে বিল করলো, ওয়ালা তুসরিফু না, করিও না। ঠিক তেমনি আল্লাহ পাক রব্বুল আলামিন যৌন ক্ষুধা দিয়েছেন, যৌন ক্ষুধা দিয়েছেন, সুতরাং তার ব্যবস্থা দিতে হবে না? হবে না, আল্লাহ পাক ব্যবস্থা দিয়েছেন। বন্যার পানি যখন আসে তখন যদি নিচু জায়গা না থাকে তাহলে সব জায়গাকে ডুবিয়ে দেবে। নিচু জায়গায় দিয়ে পানিটা বয়ে চলে গেল, ও আশেপাশের উঁচা বাড়ি ঘরগুলি যা আছে, ভিটে মাটি আছে, সেগুলি বেঁচে গেল। কিন্তু যদি ওই পানির নিকাশ না থাকে, সবগুলিকে ডুবিয়ে ফেলবে। এই জন্য শরীয়তে আল্লাহ পাক রব্বুল আলামিন যৌন ক্ষুধা নিবারণের সুন্দর রাস্তা দিয়েছেন, সেটি হচ্ছে স্বামী স্ত্রী সম্পর্ক। যুবক হয়েছে বিবাহশাদী করো, যুবক হয়েছে ছেলে বিবাহশাদী দাও, আছে ধন সম্পদ বাবার বিবাহশাদী দেন আপনি যুবক, মেয়ে যুবতী হয়েছে বিবাহশাদী দিয়ে দেন। আর যদি না দেন বা না করেন, সাধু সন্ন্যাসী, বিয়ে শাদী করবো না, হ্যাঁ একেবারে হয়ে গেছি, ফানা হয়ে গেছি, ফানা ফিল্লা হয়ে গেছে, আর বিবাহশাদী করবো না। তাহলে লুকিয়ে লুকিয়ে তখন কি করবে? ওই তোমার জেনার বন্যার পানিতে নিজেও ডুবে যাবে আর অন্যকেও ডুবিয়ে ফেলবে। আল্লাহ পাক রব্বুল বলছে ইল্লা আলা আজওয়াজিহিম, তবে স্বামীদের ক্ষেত্রে বা স্ত্রীদের ক্ষেত্রে, ইল্লা আলা আজওয়াজিহিম, স্বামী স্ত্রীর জন্য, স্ত্রী স্বামীর জন্য, এই ক্ষেত্রে আল্লাহ রাস্তা দিয়েছেন। আও মা মালাকাত আইমানুহুম, অথবা তাদের ডান হাত যার মালিক হয়েছে, যারা যেসব মেয়েদের মালিক হয়েছে, এটা হচ্ছে দাসীদের ক্ষেত্রে। দাসী মানে আজকালকার চাকরানি নয়, কাজের মেয়ে নয়, খাদ্দামা নয়,
স্পষ্ট না? তাহলে মালাকাত আইমানহুম মানে হচ্ছে যেই জামানায় কৃতদাস প্রথা ছিল, আল্লাহ রাস্তায় জিহাদ ছিল, জিহাদ থেকে এসেছে দাস দাসীরা এসেছে, তখন তাদের মালিক হবে। মালিক যখন হইল তখন তারপরে যিনি ইমামুল মুসলিমিন হবে বন্টন করে দেবেন। যাকে মালিক বানায় হলো তার জন্য সেটি হালাল, স্ত্রীর মতো, সেটা তার স্ত্রীর রূপে। এমন না যে সবার জন্য, তার ভাইয়ের জন্য না। যে মালিক তার জন্য, তার ভাইয়ের জন্য যে না, তার বাবার জন্য যে না, তার ছেলের জন্য যে না। তো আল্লাহ পাক রব্বুল আলামিন দুটি রাস্তা খোলা রেখেছেন, একটি রাস্তা বন্ধ হয়ে গেছে, একটি রাস্তা বন্ধ হয়ে গেছে, আর একটি রাস্তা খোলা আছে, সেটি হচ্ছে বিবাহের রাস্তা, বৈবাহিক সম্পর্ক। বিবাহ আল্লাহ পাক রব্বুল আলামিন যদি একটি তোমার জন্য যথেষ্ট হয় তো আল্লাহ একটি যথেষ্ট, আর যদি একটি যথেষ্ট না হয় তো আল্লাহ পাক 2, 3 ফানকিহুমা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা, 2, 3, 4 পর্যন্ত বিবাহ করো। কিন্তু কি শর্ত আছে না? শর্ত নেই? শর্ত আছে, 2টি শর্ত আছে, আর 2 শর্ত অধিকাংশ মানুষের মধ্যে নেই। আর যারা আজকাল বিবাহ করে তাদের প্রায় লোকের মধ্যে নেই। আমাদের অধিকাংশের মধ্যে এই 2 শর্ত নেই, আর আজকাল যারা এই বহু বিবাহ করে তাদের প্রায় লোকের মধ্যে এই 2 শর্ত নেই। খারাপ লোকেরা যারা শর্তই পূরণ করতে পারেনি তারাই এই বিবাহ করে, বহু বিবাহ করে। আর যাদেরকে আল্লাহ তৌফিক দিয়েছেন হয়তো 1000-এ 1টি লোক হয়তো হবে না এরকম, তারা আবার করে না, পিছনে সরে থাকে, ঠিক না? 2 শর্ত কি কে বলতে পারেন? একটি শর্ত হচ্ছে আদল। আল্লাহ বলছেন আলান তাস্তাতিউ আন তা'দিলু বাইনান নিসাই, আদল, ইনসাফ করতে বলা হচ্ছে, নাই বিচার করতে হবে, সমান সমান নজরে দেখতে হবে। একটি 40 বছরের বুড়ি হয়ে গেছে আর একটি এসছে 16 বছর 18 বছর, সমান নজরে দেখতে হবে, হ্যাঁ, সমান সময় দিতে হবে, সময় দিতে হবে থাকার দিক দিয়ে, ওখানে ওর বাড়িতে, ওর ঘরে, 1 রাত ওখানে তো 1 রাত এখানে, সমান আর্থিক দিক থেকেও সমানভাবে ভাগ বন্টন করতে হবে, পানাহারের দিক দিয়ে, লেবাস পোশাকের দিক দিয়ে, ইত্যাদি ইত্যাদি, হকের দিক দিয়ে। আর ভালোবাসার দিক দিয়ে না, কারণ এটা চেষ্টা করতে হবে, ভালোবাসা দিয়ে দুটো কি ভালোবাসবো, ঘৃণা করা নয়, কিন্তু ভালোবাসাই কম বেশি হইতে পারে। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি দোয়া শিখিয়েছেন, আল্লাহুম্মা হাযা কাসমি ফিমা আমলিকু, আল্লাহ এটা আমার তাকসিম, ভাগ করে দিলাম, রাত ভাগ করে দিয়েছি, অমুক রাতের, ও তারপর রাতেও, তারপর রাতেও, তারপর ভাগ করে দিয়েছি, যার আমি মালিক, সময় ভাগ করে দিয়েছি, অর্থ ভাগ করে দিয়েছি, টাকা পয়সা ভাগ করে দিয়েছি, আর যে খাবার দাবার পোশাক ভাগ করে দিয়েছি। ফালা তালুমনি ফিমা লা ফিমা তামলিকু ওয়ালা আমলিকু, আল্লাহ তুমি তিরস্কার করিও না, ধরিও না, পকড়াও করিও না, যার মালিক তুমি, আমি মালিক নই। সেটা হচ্ছে ভালোবাসা। ভালোবাসা চেষ্টা করলেও অনেকের সাথে অন্তর জমে না, বা অন্তর হালকা জমে, আরেকজনের সাথে এমন ভালোবাসা হইল যে থাকতেই পারেন না, হ্যাঁ। তো কম বেশি ভালোবাসার হইতে পারে, সেই ক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন ধরবেন না, আল্লাহ মাফের ঘোষণা করে দিয়েছেন। আরেকটি শর্ত হচ্ছে দৈহিক এবং আর্থিক ক্ষমতা, ইস্তিতাআত, হ্যাঁ, ক্ষমতা আবার 2 প্রকার, দৈহিক এবং আর্থিক। আর্থিক ক্ষমতা থাকতে হবে। বিয়ে করে এক জাহেল বিয়ে করেছে, বিয়ে করার পরে ঘর নেই, একটি রুম, একই রুমে 2 বিবিকে নিয়ে, জায়েজ? হারাম। বরং একটি বাড়িতে উঠানে নামলেই ওই 2 বিবির এক অপরের সাথে সাক্ষাৎ হয়, আর কেউ কারো চেহারা মুখ দেখতে চায় না, আপনার জন্য জায়েজ না বিয়ে করা। একই বাড়িতে রাখবেন আর 2 জনে কলহ বিবাদ করবে, আপনার ভয়ে যদি সামান্য একটু ঠান্ডা থাকে, বাড়ির বাইরে গেলে 2 জনে লড়াই শুরু করে দিবে, তাই না? তো এইরকম অবস্থায় বিয়ে করা যায়, আলাদা বাড়ি করেন, একজনের বাড়ি এই মাথায় গ্রামের, আরেকজনের বাড়ি ওই মাথায় গ্রামের, যাতে করে আসলে মেহমান হয়ে আসে আর খাতির ভালো হয়। আর না হলে কেউ কারোর সাথে দেখা সাক্ষাৎ না হয়, যদি মন মিলাতেই না পারে তাহলে দেখা সাক্ষাৎ হবে না, দূরে দূরে থাকে। এইভাবে যদি ব্যবস্থা করতে পারেন তাহলে যায়। এটা হচ্ছে আর্থিক ক্ষমতা, আর এটা হচ্ছে দৈহিক ক্ষমতা। একটি বিবির সামনে গিয়ে লজ্জিত হয়ে যান, আবার দ্বিতীয় বিবির ফিকির কেন? দ্বিতীয় বিবি ওই ব্যক্তি করবে যার একটি বিবি যথেষ্ট হয় না, আর ক্ষমতা আছে, দৈহিক ক্ষমতা আছে। দৈহিক ক্ষমতা যদি না থাকে তাহলে বিবাহ করা যায় না, কারণ এই ক্ষেত্রে আপনি স্ত্রীর হক নষ্ট করবেন, বরং গুনহার জন্য রাস্তা খুলবেন। হয়তো স্ত্রী আপনার ছত্র ছায়ে থাকবে, আপনি তার জন্য যথেষ্ট হন না, তখন সে অবৈধ রাস্তা খোঁজ করার চেষ্টা করবে। 50 বছর বয়স, 60 বছর বয়স, আর ওই বয়সে আরেকটি বিয়ে করে বসে আছেন। এই বুড়োকে দেখে তো তার পছন্দ হয় না, আর বুড়ো তো তার জন্য যথেষ্ট হয় না, তখন ও খুঁজবে যে ওর ছোট ভাই আছে, বয়স হচ্ছে 18 বছর,
আর ছোট ভাই যদি ভাবি ভাবি করে ঘরে আসে তো আমার স্বামীও তো কিছু বলবে না, অসুবিধা তো নাই। ছেলে কোলে নেওয়ার বাহানায় ঘরে ঢুকে, হ্যাঁ দেবরেরা, অসুবিধা নাই, সন্দেহ করবে না। অথবা আমাকে এমন ভালোবাসে আমি যা বলবো তাই শুনবে স্বামী, ও স্বামীও দায়ুস, খোঁজ খবর রাখে না। সুতরাং এইরকম লোকদের জন্য বিবাহ শাদী করা যায় না। অধিকাংশ লোক আজকাল যারা বহু বিবাহ করে তারা কেমন হারাম প্রেমে পড়ে, প্রেম করা মেয়েদের সাথে, যুবতীদের সাথে ভালোবাসা স্থাপনের পরে বিয়ে করা, এটাও জেনার কাছে যাওয়া। প্রেম করা আজকাল ওই ভণ্ড পীরদের লাইলা মজনু কিচ্ছা কাহিনী শুনে অনেকে মনে করে যে প্রেম করা মনে হয় জায়েজ কাজ। না, প্রেম করা হারাম কাজ। আল্লাহ পাক বলছেন আগে বিয়ে করো তারপরে প্রেম করো, কবুল করে নেওয়ার পরে, হালাল করে নেওয়ার পরে তারপরে প্রেম করো, তার আগে না। ফাইন্নাহুম গায়রু মালুমিন, স্ত্রীর ক্ষেত্রে আল্লাহ পাক কি করবেন না, এবং দাসীর ক্ষেত্রে তিরস্কার করবেন না, আল্লাহ পাক ধরবেন না। আল্লাহ জায়েজ করেছেন, কারণ এই ক্ষুধার নিবৃত্তি দিতে হবে, ক্ষুধা দূর করতে হবে, আল্লাহ দূর করার ব্যবস্থা করেছেন। ফামান ইবতাগা ওয়ারাআ যালিকা, তারপরে যেই ব্যক্তি এর ছাড়া অন্য কোন পথ সন্ধান করবে, ইবতাগা মানে সন্ধান করা, ওয়ারাআ যালিকা মানে এরপরে যে কেউ অন্য রাস্তা সন্ধান করবে, ফাউলাইকা হুমুল আদুন, তারাই হবে সীমা লঙ্ঘনকারী, তারা হবে সীমা লঙ্ঘনকারী। তাহলে স্ত্রী ছাড়া যেসব পথ সেগুলি হচ্ছে সীমা লঙ্ঘনের পথ, হারাম পথ। তার একটি বললাম জেনার পথ, তাই না? আরেকটি হচ্ছে সমকামিতা। হারাম না হারাম নয়? হারাম। এগুলি কোরআন হাদিস দ্বারা স্পষ্ট। একটি জিনিস অনেকের জন্য স্পষ্ট নয়, সেটাও স্পষ্ট এই কোরআন আয়াত দিয়ে, সেটা হচ্ছে হস্তমৈথুন। যারা বুঝেন ভালো করে, না এমন আছে কেউ বুঝে না? কে হাত উঠাবেন যে বুঝেন না? হস্তমৈথুন বুঝেন না এমন কেউ আছেন? হাত উঠাবেন। হস্তমৈথুন মাশাআল্লাহ সবাই বুঝে। তো হস্তমৈথুন সম্পর্কে অনেকে সন্দিহান যে হস্তমৈথুন আমি তো জানা করলাম না, আমি থাকতে পারি না বাথরুমে গিয়ে আমি আমার বীর্যপাত করে দিলাম সাবান দিয়ে, কি অসুবিধা কি? না, আল্লাহ বলছেন স্ত্রী ছাড়া অন্য কোন পথ যে অবলম্বন করবে সে ব্যক্তি কি হবে? সীমা লঙ্ঘনকারী। তোমার হস্তমৈথুন স্ত্রী ছাড়া অন্য কোথাও বীর্যপাত, সুতরাং এটি হচ্ছে সীমা লঙ্ঘন। আর এই সীমা লঙ্ঘনের দুনিয়ার সাজা হচ্ছে আপনার যৌন ক্ষমতা দুর্বল হয়ে যাওয়া, অনেক সময় একবারে ভেঙে পড়া, সর্বনাশ হয়ে যাওয়া। অনেক যুবকরা যারা হস্তমৈথুন করেছে সে জামানায় একেবারে নষ্ট করে ফেলেছে যৌন ক্ষমতা, স্ত্রীর কাছে যাওয়ার আর কোনো যোগ্যতা নেই। অনেকে বিয়ে করে না সাহস করে, আর অনেকে বিয়ে করলে হয়তো স্ত্রী লজ্জায় থেকে গেল ধৈর্য ধরে, অথবা স্ত্রীর টান দিয়ে উধাও হয়ে গেল তাকে ছেড়ে দিয়ে। এইরকম সমস্যার সম্মুখীন হচ্ছে। আল্লাহ পাক যেন মুসলিম যুবকদের হেফাজত করেন। আল্লাহ পাক প্রবাসী জীবনে অনেকেই এরকম আছে, স্ত্রী হয়তো আছে এখন আর নিয়ে আসতে পারছে না, তখন এই রাস্তা ধরেছে, হস্তমৈথুন রাস্তা ধরেছে। এবং এগুলি বদ অভ্যাস, এমন বদ অভ্যাস নেশার মতো। কেউ যদি একবার দুইবার এই পাপ করে নেই, তারপরে ওকে ওটাই ভালো লাগবে, ছাড়তে পারবে না, থাকতে পারবে না। আল্লাহর ভয় মাঝে মাঝে হচ্ছে, তারপর ছাড়তে পারবে না, এরকম অবস্থা হয়ে যাবে। সেই জন্য আল্লাহর অস্তে আল্লাহকে ভয় করতে বলছি, এবং বেশি বেশি আল্লাহর জিকির আজকার করবেন। লজ্জা স্থানের দিকে অত দৃষ্টি দিতে যাবেন না, বরং জিকির আজকারে নিজেকে মশগুল রাখবেন, ইবাদত বন্দেগীতে মশগুল রাখবেন, আল্লাহর ভয় অন্তরে সবসময় রাখবেন, এবং আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আপনাকে হালাল রিজিক দান করেন। যেমন টাকা পয়সার হালাল রিজিক দান করবেন, তেমন যেন আল্লাহ পাক রব্বুল স্ত্রীর হালাল আর রিজিক যেন দান করেন। আল্লাহ পাক আমাদের হালালে যেন বরকত দান করেন। আল্লাহুম্মা কফিনা বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনা বিফদলিকা আম্মান সিওয়াক। সময় যথেষ্ট হয়ে গেছে, এখানে শেষ করে দিচ্ছি। ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন আল্লাযীনা বিশাহাদাতিহিম কায়িমুন ওয়াল্লাযীনা আলা সালাতিহিম ইউহাফিজুন উলাইকা ফি জান্নাতিম মুকরামুন। এখান পর্যন্ত হয়ে গেলে কথা সম্পূর্ণ হয়ে যাবে, তাই আর কয়েকটি আয়াতে তাফসীর করে দিই। আল্লাহ পাক বলছেন ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, এবং যারা নিজের আমানত এবং চুক্তির খেয়াল রাখে, আমানত নষ্ট করে না। আল্লাহ পাকের আমানত হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন যেসব ইবাদত বন্দেগী করতে বলেছেন, আর সেগুলি হয়তো ভিতরে রাখা যেতে পারে, সেগুলি আমানত। লুকিয়ে লুকিয়ে আপনি পাপ করবেন, অথবা গোপনীয় যখন থাকবে তখন আল্লাহর হক আপনি নষ্ট করবেন, এরকম করবেন না, আমানত। আর মানুষের হক হচ্ছে আমানত, বুঝতে পারছেন? মানুষ আপনার কাছে টাকা পয়সা আমানত রেখেছে, অথবা কোনো কথা আমানত রেখেছে, শুধু টাকা নয় কথার আমানত হয়, সেগুলি আমানত খেয়াল রাখতে হবে। কিন্তু অপরাধীর না, অপরাধী অপরাধ করেছে আর তারপরে বলছে যে ভাই আমি তো একটা লোকে খুন করেছি, তোমাকে বললাম খবরদার কাউকে বলিও না, চলবে?
না, এইরকম অপরাধীকে যদি আপনি বাড়িয়ে দেন, আশ্রয় দেন, তাহলে আপনার উপর লানত হবে এবং এই অপরাধীর আর বেড়ে যাবে আর অপরাধ বাড়তে থাকবে সমাজে। কিন্তু এতে সমাজের কারো ক্ষতি হবে না। এইরকম কোন যদি কথা আপনার কাছে আমানতে রাখে যে ভাই কথাটি প্রকাশ করিয়েন না, তাহলে প্রকাশ করবেন না, আমানত আপনাকে দেওয়া হয়েছে। চুক্তি, যে কোনো চুক্তির যারা খেয়াল রাখে, মুসলিমের সাথে চুক্তি হোক, অমুসলিমের সাথে চুক্তি হোক, দেশীয় চুক্তি হোক, আন্তর্জাতিক চুক্তি হোক, মুসলিমকে আল্লাহ পাক রব্বুল বলেছেন যে তারা কি করে, আমানতের এবং চুক্তির খেয়াল রাখে। ওয়াল্লাযীনা বিশাহাদাতিহিম কায়েমুন, আর যারা তাদের সাক্ষীর ওপর অটল থাকে, নিজের সাক্ষীর ওপর অটল থাকে, সাক্ষী দেবে, সত্য সাক্ষী দেবে, মিথ্যা সাক্ষী দেবে না, এই শাহাদাতের উপর কায়েম থাকবে। এমন নয় যে না এখন পয়সার আমাকে প্রলোভন দেওয়া হলো সাক্ষী দিলাম না, অথবা আমাকে ভয় দেখানো হলো সত্য সাক্ষী দিলাম না, সত্য সাক্ষীর উপর অটল থাকে। ওয়াল্লাযীনা আলা সালাতিহিম ইউহাফিজুন, এবং যারা কি করে, নামাজের হেফাজত করে। ওখানে আল্লাহ পাক শুরু করেছেন নামাজ দিয়ে, আর বলছেন নামাজ যে যারা অটল, সব সময় নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, 4 করে না, আর শেষ করেছেন নামাজের হেফাজত দিয়ে। নামাজের হেফাজত কেমন করে করতে হয় এর উপর একটা বিস্তারিত বক্তব্য আছে। নামাজ যথাসময়ে পড়ে 5 ওয়াক্ত নামাজ পড়া এবং নামাজ ধীর স্থির ভাবে পড়া, নামাজকে জামাত সহকারে পড়া, মসজিদে এসে পড়া, টাইম মতো পড়া, নামাজ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা মোতাবেক আদায় করা, এই বিভিন্ন দিকগুলি আছে নামাজের হেফাজতের এবং নামাজকে সুরক্ষিত করা বা নামাজ কায়েম করা। এই গুণগুলি যাদের মধ্যে থাকবে, আল্লাহ পাক বলেন উলাইকা ফি জান্নাতিম মুকরামুন, এদেরকে জান্নাতে সুসম্মানিত করা হবে, জান্নাতে এদেরকে সুসম্মানিত করা হবে। আল্লাহ পাক যেন আমাদের জান্নাতুল ফিরদৌস দান করেন, আল্লাহ পাক আমাদেরকে জান্নাতে যাওয়ার মতো আমল করার জন্য তৌফিক দান করেন, আল্লাহ পাকের রহমত পাওয়ার মতো আমাদের মধ্যে আমলের যেন যোগ্যতা দান করেন। আমিন ইয়া রাব্বাল আলামিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।